আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আমাদের ইসলামী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত আজকের দায়িত্বশীলদের শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক, সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত তারিফের মালিক আল্লাহ পরবর্তীগারের জন্য, যিনি আমাদেরকে আল্লাহ তার দ্বীনের জন্য বাছাই করেছেন। ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন। বান্দাগণ, আমি তোমাদেরকে আমার দ্বীনের জন্য বাছাই করেছি। কোরবানির হাটে যেমন একটা পশুকে মানুষ কেউ নাঙ্গল টানার জন্য জানোয়ার বাছাই করে, আর কেউ কোরবানির জন্য জানোয়ার বাছাই করে। যেই পশুটাকে কোরবানির জন্য বাছাই করা হয় সেটা নিখুঁত হইতে হয়। কান কাটা, চোখে দেখে না, পায়ে রোগ আছে, এই রকম জানোয়ার কোরবানির জন্য আল্লাহ তাআলার প্রতি উৎসর্গিত হওয়ার জন্য অনুপযুক্ত। আর এটা দিয়ে আর কোনো কিছু করা যায় না। কোরবানির জানোয়ার দিয়ে নাঙ্গল টানা, ধান মাড়ানো, গরুর গাড়ি টানানো সব নাজায়েজ। কারণ একে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য বাছাই করা হয়েছে, কেনা হয়েছে। আমার কথা কি বোঝা যায়? তো আমাদেরকে যে আল্লাহ বললেন, তোমাদেরকে আমার দ্বীনের জন্য বাছাই করেছি, তোমরা আর কোনো কাজের জন্য নও, অন্য কাজের জন্য, বরং তোমরা আরো বেশি উপযুক্ত। নাঙ্গল টালার জন্য নিখুঁত জানোয়ারটা খুঁতযুক্ত চাইতে বেশি ভালো। গরুর গাড়ি টানার জন্য অন্য বলদের চাইতে যেটা কোরবানির জন্য সেটা বেশি সুস্থ, কিন্তু তাকে এ সমস্ত কিছুর জন্য বাছাই করা হয় নাই। এই কথাটা বুঝে নিতে হবে ইসলামী আন্দোলনের লোকদেরকে। এটা আমাদের প্রতি কোনো আল্লাহ তাআলার জুলুম নয়, আল্লাহ তাআলার দয়া, অনুগ্রহ। আমাদেরকে বাছাই না করে অন্য কাকেও বাছাই করতে পারেন এবং করবেন। আমরা যদি অনুপযুক্ত হই, আল্লাহ আমাদেরকে ছাঁটাই করে দেবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইয়্যা। আমি তোমাদেরকে বদলাই ফেলবো, তোমাদেরকে ছাঁটাই করে দেব, তোমাদের স্থলে অন্যদেরকে আমি বাছাই করে আনবো। তাহলে ছাঁটাই আর বাছাই তো চলতে থাকবে। যাকে বাছাই করা হলো তাকে চিরন্তন জন্য বাছাই করা হয় নাই। হতে পারে বাছাইয়ের থেকে আবার ছাঁটাই হয়ে যেতে পারে। সে সবচাইতে হতভাগ্য। যাকে বাছাই করা হয়েছিল সে উহার অনুপযুক্ততার জন্য ছাঁটাই হয়ে গেল। এদেরকে আপনি বলতে পারেন এরা মোরতাদ হয়ে গেল। আল্লাহ বলেন, তোমাদের চলে যাওয়া আমার দ্বীনের কিছু হবে না, যা হওয়ার তোমাদেরই হবে। ভালো হলেও তোমাদের হবে, খারাপ হলেও তোমাদেরই হবে। আল্লাহ তাআলা খারাপ হওয়া ভালো হওয়া থেকে আল্লাহ এবং আল্লাহর দ্বীন পবিত্র। ওয়ালা তাদুররুহু শাইয়্যা, তোমরা আমার দ্বীনের কিছু করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, কল্যাণও করতে পারবে না। কল্যাণ করার আমি সুযোগ দিলে পারবা। এটা শুধু আমরা নই, এই কথা আল্লাহর এই কালাম আল্লাহর নবীদের জন্য। তো নবীদেরকে তো বাছাই করার পরে আর ছাঁটাই করার প্রশ্ন নাই, কারণ তারা আল্লাহর কঠোর নিয়ন্ত্রণের ভিতরে থাকে। আসেন এখন বিষয়ের দিকে কথা বলি। বিষয়টা
ঘোষণাই হয়েছে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সম্পদ অর্থ ব্যয় করা, দান করা, এই প্রসঙ্গে আল্লাহ পরওয়ারদিগার আমাদেরকে মাল সম্পদ যা দিয়েছেন এগুলো কোনোটার আমরা মালিক নই। এই কথাগুলো আমরা বলি, কিন্তু আমরা কম সংখ্যক লোকেই বুঝি, অথবা যতটুকু বোঝা দরকার অতটুকু বুঝি না। এটা ঈমানের ক্ষেত্রেও অন্যান্য দ্বীনি বিষয়ের ক্ষেত্রেও। আজকে আমি মুনাতে বলছিলাম, তাহলে আপনারা আজকের প্রথম আলোচনা ছিল ঈমানের উপরে, তারপরে অন্যান্য বিষয়ের উপরে। তাহলে ঈমান হচ্ছে এমন বিষয় যেটা সবাই মনে করে আমরা বুঝি, আর আমার দৃষ্টিতে অনেকেই নয়, বেশিরভাগই আমরা বুঝি না। যা বুঝি এটা বুঝার কাছেও না, সামান্য। তো আপনারা তো সবাই বুঝেন, আমি যতটুকু বুঝেছি ততটুকু এটাই বুঝেছি যে আমি এটা কিছুই বুঝি নাই। তো যাই হোক, বেশি আলোচনা করার সুযোগ নাই, আপনারা দায়িত্বশীল সব। আল্লাহ তাআলা কোরআন শরীফের থেকে হেদায়েত গ্রহণ করার জন্য যে 5টা গুণাবলী বলে দিয়েছেন কোরআনের শুরুতে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ শর্ত আল্লাহ দিয়েছেন, আমার দেয়া রিজিক থেকে তোমরা আমার পথে ব্যয় করো। তোমাদের যা আছে এগুলো তোমরা রাখি দাও, তোমাদের কোনো কিছুর আমার প্রয়োজন নাই। ওয়া মিম্মা রাযাকনা, আমি যা রিজিক দিয়েছি তার থেকে আমার জন্য দাও, এগুলো আমি দিয়েছি। আবার আমার পথে ব্যয় করার জন্য আমি নির্দেশ দিচ্ছি, আরো জানাই দিচ্ছি যে তোমরা না দিলেও আমার কিছু আসা যাবে না। আল্লাহ খুব বেনেয়াজ জাত, অহংকারী জাত। আল্লাহ তো বেশি অহংকারী আর কেউ নাই। আল্লাহ হচ্ছে মুতাকাব্বির। এই জন্য আল্লাহ অহংকারীকে দেখতে পারে না, কারণ এটা সেও আবার অহংকারী কবে থেকে হলো, তার কিসের অহংকার? গোলামের বাচ্চার আবার অহংকার কি? অহংকার তো মালিক করতে পারে। তো আল্লাহ বলেন আমি ছাড়া আর অহংকার করার কে আসর জগতে? সে করতে পারে যাকে কেউ বানায় নাই। তো বানায় নাই কেমন? তো কেউ নাই, নবী নাই, রসুল নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, মোহাম্মদ নাই, আহম্মদ নাই, কেউ নাই। তো আমি যেহেতু সবকিছুকে বানাইলাম, তোমাদের অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্বে এনেছি, তোমার আবার কিসের অহংকার? তোমার আবার কিসের আমার আমার? তুমিও কি তোমার? তুমি কি তোমার স্রষ্টা? না। তো আল্লাহ তাআলা কথা বলার দেখবেন, আল্লাহ বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো আমি এই আয়াত, এইরকম একটা আয়াত, এইরকম বহু আয়াত কোরআন শরীফে আছে, আমি সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের দিকে আলোচনার উদ্বোধন করতে চাই। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, ওই আগের কথাটাই, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা তোমরা ব্যয় করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মউত, মউত তোমাদের কাছে আসার আগে আগে। মউত যখন আসবে তখন তোমার ব্যয় করতে মন চাইলেও সম্পদের উপর যা দিয়েছিলাম এগুলা তোমার নিয়ন্ত্রণে নাই, তোমার থেকে মালিকানা রহিত হয়ে যাবে, মৃত্যুই রহিত করে দেবে। তোমার ছিল, এখন তুমি নাই, তোমার কিছুই নাই, তোমার সবকিছু এখন মিরাস হয়ে গেছে, এরা তোমার উত্তরাধিকারীরা পাবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত, সবকিছুকে তোমার থেকে বিচ্ছেদ করে দিবে মউত।
খুব ভালো করে বুঝেন। বুঝার জন্য সারা কোরআনের একটা আয়াতই যথেষ্ট। এক গ্লাস পানি পিপাসা পান করার জন্য, মিটানোর জন্য যথেষ্ট, যদি কেউ মনে করে যথেষ্ট। আর যদি মনে না করে না আমার, তাহলে এক সমুদ্রের পানিও তার পিয়াস মিটাতে পারবে না। মানে জেগে ঘুমায় যে, তার তো আর ঘুমের থেকে জাগ্রত হওয়াও কি আর ঘুম যাওয়াও কি, সেগুলো তো প্রতারণা। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বিফোর ডেথ কামস টু ইউ, তোমার কাছে মৃত্যু আসবেই। মৃত্যু জীবনের মতোই সত্য, জীবনের চাইতেও পরম সত্য। যখন তুমি বলবে মরণের বিছানায়, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি, হায় আল্লাহ, আমি তো এখন মরণাপন্ন হয়ে গেলাম, আমি মৃত্যুর পথে যাত্রী, আমি মালায়েকাদেরকে চোখে দেখছি, আমার আমল বন্ধ হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, আমার তওবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। হাত্তা ইউগারগার, মৌতের গড়গড়া এসে যাওয়ার আগেই তওবা করো। প্রভু আমাকে আর অল্প সময়ের অবকাশ দাও, 1 মিনিটের 2 মিনিটের, অল্প সময়ের। তোমার 80 বছরের হায়াত দেয়া হয়েছে না, এখন অল্প সময় তোমার কি দরকার হইল? তোমার 70 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত অবকাশ দেয়া হয়েছে না। এখন একটা মুহূর্ত তোমার কাছে এত গুরুত্বপূর্ণ কেন হলো? এই গুরুত্ব যাদের কাছে হয়েছিল তাদেরকে কি অবকাশ দেয়া হয়েছে? ইতিহাস কি বলে? নিজেদের জীবনের ইতিহাস বলি, রাজা মহারাজার মৃত্যুর সময়ের অবস্থায় বলুক, এমনকি নাফরমান, চূড়ান্ত নাফরমান মৃত্যুর সময়ে যে ঈমান আনার জন্য আল্লাহরে বলছিল ফেরাউনে, সেগুলার কি হয়েছিল, কি জবাব এসেছিল? যখন তুমি সময় চাইবে, বুঝবে, তখন হায়াত তোমার আর 1 মুহূর্ত হায়াত অবকাশ আর নাই, তোমার হায়াতের শেষ ঘন্টা বেজে গেছে। তো একটা মানুষের বুঝার জন্য আর কি লাগবে? কথাটা তো আল্লাহ তাআলাই বলছেন। আমি কি বলবো সেটা তো আমি জানি না এখন। মরণাপন্ন ব্যক্তিরা কি করে, কি তাদের আরজু, কি তারা চাচ্ছে এখন, সেটা তো আল্লাহ তাআলাই জানেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মৃত ব্যক্তির এত কাছে থাকি, তোমাদের মৃত জীবিত সবার হাবলুল ওয়ারিদ, তোমার গর্দানের সাহারগেরও কাছে থাকি। এত কাছে তো কেউ থাকে না। মনে হয় যেন আমার চাইতেও আল্লাহ আমার নিকটে আছে। আর কত দর্শে কোরআনের আলোচনা শুনবেন? জিন্দিগির জন্য শেষ শোনা কি হবে না? আজকে বলার সময় মুনাকে বললাম, রাসূলুল্লাহ বললেন, তোমরা এইভাবে নামাজ আদায় করো, ইহা তোমার জীবনে, ইবনে মাজার হাদিস, এই তোমার জীবনের শেষ সালাত। আলোচনা এইভাবেই শুনো, জীবনে যেন আলোচনা শোনার আর প্রয়োজনই না হয়। এইভাবে বুঝো, হৃদয়ের ভিতরে সেভাবে গেঁথে নাও। ভাইদের কি বলছি, বোনদের কি বলছি, যারা উপস্থিত আছেন বা যারা আলোচনা শুনছেন কোনো না কোনো পর্যায়ে বা শুনবেন, তো হায়াত চাইবে কি জন্য, সেটাও আল্লাহ তাআলা একেবারে কোরআন শরীফের দালিলিক আয়াতে, কিয়ামত, কিয়ামতের পরের জন্য এই আয়াত, তখনও কোরআন শরীফ থাকবে, একটা কিতাবই শুধু বাকি থাকবে। যেহেতু এই আয়াত, এই কোরআন একেবারে যেখানে যেইভাবে পড়তেছেন আপনারা, এই কোরআন এইভাবে আরশে আজিমে আল্লাহ তাআলা ফলকে লিখে রেখেছে, সংরক্ষিত আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। তখন সে বলবে, মৃত্যুপথের যাত্রী, হি সেজ মাই লর্ড, হে আমার রব,
ফায়াসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন রাব্বি লাউলা আক্কারতানি ইলা আজালিন কারীব। আমাকে, ও মাই লর্ড, only you would give me respite before my death for a little while. অল্প সময়ের একটা অবকাশ, সময়, সুযোগ আল্লাহ আমাকে দেন না আপনি? কেন তুমি এখন হায়াত চাও? 80 বছর 90 বছর হায়াত শেষ করার পরে? সেটাও বলে দেওয়া হচ্ছে। ফাসাদ্দাকাহ, এটা আপনাদের আলোচনার বিষয়। ফাসাদ্দাকাহ, একটা কাজের জন্য, একটা কিছুর জন্য, সেটা এই টু গিভ সাদাকা, কিছু দান খয়রাত করিবার জন্য, যেটা আজকের আলোচনার বিষয়। বলবে না নামাজের জন্য আল্লাহ কিছু সময় দাও, হজ করি নাই এটার জন্য আল্লাহ কিছু সময় দাও, ওই কাজটা করি নাই তার জন্য কিছু সময় দাও। ফায়াসাদ্দাকাহ, ফায়াসাদ্দাকাহ, আমারে কিছু দান সৎকা করার জন্য, আমার সম্পত্তি তো আমি রেখে যাচ্ছি, কিছু আল্লাহ তোমার রাস্তা দেওয়ার জন্য অল্প সময় একটা ওসিয়ত করলে হয়ে যায়। আমার এই ঘরটা, এই বাড়িটা আমি আল্লাহর পথে দিলাম, বা এর ভাড়া অর্ধেক আল্লাহর পথে দিলাম, আর অর্ধেক তোমরা খাবা, 3 ভাগের 1 ভাগ দিলাম। এই কথাটা বলার জন্যই এতটুকুতেই সৎকা হয়ে যায়। আমার সম্পত্তির এই অংশ দিলাম, বা আমার থেকে আমার ব্যাংক যে আছে, অ্যাকাউন্ট আছে, তার থেকে আমি 10,000 টাকা 10 লাখ টাকা আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিলাম, সন্তানেরা তোমরা এগুলো দিয়ে দিও, এটা একটা সৎকা। তো এই কথাটা বলার জন্য 1 মিনিট সময় লাগবে, ও আল্লাহ আমার সে সময় দাও না। কি আকুতি মরণাপন্ন মানুষের! নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, শুধু একটা শব্দ বলবে, ফাসাদ্দাকাহ, সৎকা করার জন্য। তাহলে সৎকা যে কি গুরুত্বপূর্ণ মরণের সময়ে বুঝে আসছে। কারণ এখন সংকট শুরু হচ্ছে, আখিরাতের জিন্দেগির ট্রানজিশনাল টাইম হলো মৃত্যু, এরপর আখিরাতের জিন্দেগি শুরু হচ্ছে। সে আখিরাতকে দেখতেছে, এখন মালাইকাদেরকে দেখতেছে, যা দেখে নাই তা দেখতেছে, কারণ এখন তার চোখের পর্দা উঠে গেছে। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, দেখে নাই যে জিনিস দেখতেছে, বুঝে নাই যে জিনিস বুঝতেছে, শুনে নাই যা তা এখন শুনতেছে, মালাইকাদের ফিসফিসানি শুনতেছে। প্রত্যেকের জীবনে আসবে। তো আল্লাহ জবাব কি দিলেন? আল্লাহ এরকম কাকেও দেয় নাই, তোমাকেও 1 মুহূর্ত 1 জাররা হায়াতের অবকাশ দেবে না। তোমার হায়াত নির্দিষ্ট ছিল, এটাই। মালাকুল মউত আসবে কোন সময়ে সেটা নির্দিষ্ট। এটা এসে যাওয়ার পরে আর 1 জাররা হায়াত দেওয়ার দরখাস্ত মঞ্জুর হবে না, কারো জন্যই হবে না, কারো জন্য হয় নাই। ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কারণ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ কখনোই 1 মুহূর্তের অবকাশ তাকে দেবেন না, তাকে দেয়া হয় নাই, অতীতেও হয় নাই, সামনেও হবে না, তোমার জন্যও হবে না। আর কিছু কি বুঝার আছে? গোটা আলোচনা তো শেষ হয়ে গেছে। ইনফাক ফি সাবিলিল্লাহর উপরে এখন যা করার আপনি করেন, যা শোনার আপনি আল্লাহ থেকে শুনেছেন যে এটার ব্যাখ্যা হচ্ছে সব ইনফাক ফি সাবিলিল্লাহর উপর। ব্যাখ্যার তো কোনো শেষ নাই। আপনি ইবারত বুঝে গেলে আর ব্যাখ্যার দরকারও নাই। আপনার জীবনের জন্য শেষ আলোচনা হোক শোনা ইনফাক ফি সাবিলিল্লাহর উপর। কারণ নির্ধারিত সময় এসে যাওয়ার পরে 1 জররা হায়াত চাইবে যে সৎকা করার জন্য, বুঝছেন?
এই সৎকা করার এক মুহূর্তের সময় কি তোমার 80 বছরের 70 বছরের জিন্দেগির ভিতর আসে নাই? এটার উপরে আলোচনা করতে হচ্ছে কেন? এই আয়াত কার জানা নাই? এবং তোমরা কে কি দান করো, কে কিছু খরচ করো, সেটা কার জন্য করো, কি জন্য করো, আল্লাহ সব কিছু জানে। লোক দেখানো করো না চোখ দেখানো করো না করি যাই করো, আল্লাহ তাআলার ইলমের বাইরে কিছুই নেই। সুতরাং এটাই হচ্ছে যে সমস্ত আলোচনার মূল আলোচনা, যা করে দিলাম। আমি আর এই আয়াত সম্পর্কে এত আয়াতই বলে দিলাম। আয়াত আপনারা পড়িয়েন, যত তফসির ব্যাখ্যাকারীরা এটার করছে সেগুলো তো সব একসময় বলাও যাবে না, পড়াও যাবে না। কত ব্যাখ্যা আছে, কতজনের কত রকম করে বুঝার জন্যই তারা বলছেন, সেগুলো আপনারা নিজেরাই বুঝে নেবেন। তো আজকের যে আলোচনা ইনফাক ফি সাবিলিল্লাহর মূল মওজুর উপর আমি শিরোনাম দিয়েই আলোচনা করেছি। কোন সূরা থেকে করেছি সেটাও বলেছি, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের। তো আমি একটু সংক্ষিপ্ত এটার এই আয়াতটার অংশের উপর একটু কথা বলে কিছু বলেছি, সামনের দিকে যাব। ওয়ানফিকু, এটা হলো নির্দেশ, আমর। খরচ করো, দান করো, সৎকা করো। আকিমুস সালাহ যেমন আল্লাহর নির্দেশ, আল্লাহর পথে খরচ করো, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিচ্ছে। নামাজ যেমন কিছু ফরজ আছে, সুন্নাহ আছে, নফল আছে, দানও এরকম, সব ইবাদতই এরকম। তো খরচ করো, এটার মানে এই নয় যে নিজের জন্য খরচ, পরিবারের জন্য খরচ, সমস্ত খরচকে আল্লাহ তাআলা ইবাদত বলছে, তবে সেটা হারাম পথে না হওয়া চাই। তো আর খরচ করাটা এত গুরুত্বপূর্ণ যে একটা মরণাপন্ন ব্যক্তি তার 80 বছর জিন্দেগি শেষ করে দুনিয়া থেকে যাওয়ার সময় শুধু ফাসাদাকা, এক শব্দ বলে দুনিয়ার থেকে যাচ্ছে, আফসোস করে, ও আল্লাহ, কিছু খরচ করতে পারলাম না, আমার সংকট, কবরের, হাসরের, কিয়ামতের সংকট কিভাবে পার হব? তাহলে বোঝা গেল সংকট নিরসনে, লোকেরাও বলে যে কোনো বিপদ নিরসনে সৎকার বিকল্প নাই। আর সৎকা তার উদ্দুল বালা, বলারে আর কিছু দূর করতে পারে না, গজবেরে কেউ দূর করতে পারে না, নামাজে নাই, রোজায় নাই, কেউ নাই, সৎকাই শুধু করতে পারে, দানেই শুধু করতে পারে। তো আজকে সিদ্ধান্ত নেন, আজকের আলোচনার পরে প্রত্যেকে ঘোষণা করেন। 10 তলা একটা বাড়ি করলেন, কোনোদিন এই কথা আপনার মনে জাগলো না যে ছেলে মেয়ের জন্য ভাড়া দেওয়ার জন্য 10 তলা, 4 তলা, 5 তলা বিল্ডিং করলাম? একটা ইউনিট কি আল্লাহরে দিতে পারলেন না? একটা ইউনিট আল্লাহর জন্য দিলাম, ওয়াকফ করে দিলাম, ওসিয়ত করে গেলাম, এটা পরিবারকে বলে দিতে হবে যে এটা আল্লাহর পথে আমি ওসিয়ত করছি, আমার কবরের থেকে শুরু করে আমার জন্য। আপনার জিনিসগুলো নিয়ে অন্যরা বন্টন করবে, ছেলে আপনার জন্য করবে, মিয়া আপনি আপনার জন্য করতে পারেন না, ছেলে কি করবে আপনার জন্য? মিয়া এই বকিলের জন্য তো কোনো আওলাদে কিছু করবে না, হে নিজের জন্যও বকিল। আলহামদুলিল্লাহ আমরা তো কিছু হলেও চেষ্টা করছি, আমার বিল্ডিং এর ভিতর থেকে আমি আল্লাহর দান করছি। আমার বিল্ডিং ছোট, ছোট থেকে জায়গা রাখছি, জায়গার ভিতর থেকে আমি ওসিয়ত করে যাচ্ছি। যেখানে তোমরা গড় করা করবে সামনে, হয়তো কোনো বাজার করে যাই করো, 1 ইউনিট আমার জন্য করতে হবে, এটার অর্ধেক তোমরা, বাকি অর্ধেক এই ইউনিটের আল্লাহর পথে খরচ হবে। বিশেষ করে যারা এলেম তলব করতেছে তাদের জন্য ব্যয় করবে, আত্মীয়র ভিতর, অনাত্মীয়ের ভিতর, যে কেউ। আপনাদেরকে কথা বলতেছি যে আমি আমার জিন্দেগির উপরে আমল করেছি আলহামদুলিল্লাহ। মানে মুখস্থ কতগুলো কথা এরকম বক্তৃতা দেওয়ার জন্য আমি কোনো সেলিব্রিটি হওয়ার আমার প্রয়োজন নাই, আমার বয়সও নাই এগুলো, আমি এগুলোকে থুতু মারি দিছি।
লোকেরা কয় মহিজ ভাই আমাদের ওয়াজ টোয়াজের আমি থুতু মেরে দিছি কইস, এগুলো আমার কাছে বলবি না, খবরদার। আমি কথা যা কিছু বলবো এখন শুধু আন্দোলনের কর্মীদের জন্য। বাকিদের জনগণকে নিয়ে এরকম কথাবার্তা বলা, স্লোগান তোলা, এগুলো কেউ আমার কাছে আসলে আমি লাঠি দিয়ে পিটাবো। এগুলো আমি করা নাজায়েজ বলতেছি না, এগুলার করেছি আমি। আমার সাথে আমি সাইদি সাহেবকে বলছি, আমার মতো আমার জিন্দেগির অর্ধেক 3 ভাগের 1 ভাগ বক্তৃতা আপনি রেখেছেন, রাখেন নাই। আপনার একটা বক্তৃতার জন্য কত আয়োজন। মৌলানা হাসে, কয় যে হ্যাঁ তাই তো। আমি কলেজে যাওয়ার আগে টিসি শেষ করছি, তারপরে আমি কলেজ থেকে দুপুরে আর খাইতে আসি নাই। আমার প্রোগ্রাম তো কুমিল্লাতে, পথে খেয়ে নিয়েছি। আমি 2টা ক্লাস করতে হইতো, 2টা ক্লাস করে গাড়ি রেডি থাকতো, গাড়িতে উঠছি। তারপর সেখানে গিয়ে বিকেলবেলা প্রোগ্রাম করেছি, রাত্রে সিরাত করেছি, রাত্রে 2:30টায় 2টায় 12টায় বাসায় ঢুকছি, আবার সকালে এইরকম। আলহামদুলিল্লাহ, আমি কোনো বাহাদুরি করার জন্য এগুলো কোনো আমার টিসির আলোচনা ন। যেহেতু আপনারা আমার পরিবারের লোক, আপনাদের কাছে আমার কোনো কিছু গোপন নাই। রাসূলুল্লাহ বলছেন এটা, আমাকে রাতে যা দেখেছো সেটা বর্ণনা করে দাও। স্ত্রীদেরকে বলছে যা দেখেছো সব বর্ণনা করো। আমার সব কিছুর ভিতরে মানবজাতির হেদায়েত আছে। কিরকম কথা পর্যন্ত বলছে, একটা উদাহরণ দেন। মায়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন অবস্থায় তার স্ত্রীদেরকে চুমা খেয়েছেন। সাহাবী বলল নিশ্চয় সেটি আপনি। আয়েশা হেসে উঠলেন। তাহলে একজন রোজাদার ব্যক্তি তার স্ত্রীকে চুমা খেলে রোজা ভাঙবে না? অন্য মশালা দিয়ে যাচ্ছি না আমি, কথা বুঝানোর জন্য। কিন্তু আপনি খুব অন্য আবেগের সাথে বেশি, কম বয়স্ক মানুষ খুব বেশি এরকম জড়াজড়ি করলে আপনার রোজা তো হালকা হবেই, সেটা ভিন্ন। এটা বুঝার জন্য বললাম, এই জাতের কথা পর্যন্ত আল্লাহ তাআলার পয়গম্বরের গোপন নাই। কয় যে কি কয়, 30,000 জাহেরি আর 36,000 বাতেনি। এদের গালের উপরে চড় মারে না কেন কেউ? চড় মারে না কেন কেউ? কিসের বাতেনি? ফাজদা বিমা তুমার, আমার এক বর্ণ গোপন করতে পারবে না মোহাম্মদ, যা নাযিল করেছি সব ঘোষণা করো। 30,000 জাহেরি আর 36,000 বাতেনি কোথায় পাইছ? কে এগুলো শিখাইল উম্মতের? কতগুলো লম্বা জামা আর জুব্বা, কতগুলো দাঁড়ের ভিতরে মেহেদি, তারপরে শুধুমাত্র ফান্সি বেতে আছে, দাঁত কতগুলো তেঁতুলের বিচি। কি জাতের জাহেলের সমাজের লোকেরা আলেম বানাইছে, এতে নিজের কাছে ইমানের অস্তিত্ব নাই। ওয়াজ বেয়ারি কতগুলো। আমাদের ভাইদের তো এই সমস্ত সমস্যা, অন্যদেরকে কি বলবো? তো এখন আসেন, ওয়ান ফেকু যত আলোচনা করে কিন্তু নিজেকে 1 টাকাও খরচ করে না। মানুষের কাছে সাদা তোলের লাখ লাখ টাকা, তো তুমি কো টাকা দিলে খোদার দিনের জন্য? হে 1 টাকাও দেয় নাই। আচ্ছা, দেও নাই, তুলে দিয়েছো যে এটা সওয়াব পাইবা, কোনো নাই, তোমারও তো কিছু দেওয়া প্রয়োজন ছিল। হুজুর বলছে যেই কথা তোমরা বলো সেটা আগে নিজে আমল করো। হুজুর ছেলেটা বেশি মিষ্টি খায়, আপনি একটু দোয়া করে দেন, আমার তো এত সমর্থ নাই। হুজুর কয় তুমি ফলের ছেলের একটু পরে আনো, 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে আনছে। তো একই কথা হুজুর বললেন, তোমার আম্মুর সমর্থ নাই, তুমি কম মিষ্টি খাইও। তো হুজুর এই কথাটা আপনি বলার জন্য 1 সপ্তাহ কেন নিলেন? হুজুর বলছে আমিও তো মিষ্টি পছন্দ করি, তোমার এই কথা বলার জন্য তোমার ছেলেকে আমি মিষ্টি খাওয়া একটু কমাই দিছি। তা না হলে আমার কথা তো আসর হবে না, আমি নিজে করি না, তারা কি করি বলবো? সবচাইতে কম সম্পদ ত্যাগ কোরবানি করে সো কল্ড আলেমেরা। এদেরকে আল্লাহ কেন যে এত বকিল বানাইছে, কিন্তু সবকে বলবেন না, ইল্লা মাশা আল্লাহ, বেশিরভাগ তো নয়, থাকলেও কম সংখ্যক তো অবশ্যই অনেক উন্নত। তো তারা ইল্লার ভিতরে আছে, তো ইল্লার ভিতরে তো আছে 100-র ভিতরে 3 জন কি 4 জন ইল্লার মধ্যে। কথা হচ্ছে, তো ইল্লা দিয়ে কি চলবে? ইল্লা তো লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ছাড়া। তো এখানে তো ইল্লার, এখানে তো এরকম ইল্লা দিলে তো ইসলাম চলতো না। সব ইল্লা দিয়ে চলো, মানে আমরা যে কয়েকজন আছো এই কয়েকজন দিয়ে কিচ্ছু হবে না, এদের সংখ্যা এত কম।
এরপরে আনফেকুর উপর আর কথা দরকার নেই। আল্লাহ তাআলা খরচ করার জন্য বান্দার উপরে ফরজ করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। ফরজ মনে করেই আল্লাহর পথের উপরে খরচ করেন, খরচ করার সিদ্ধান্ত নেন, খরচের জন্য ওসিয়ত করেন, আজকেই করবেন সব, মানে সিদ্ধান্তটা বসার থেকে উঠার আগে আগে। আর কবরে কে যাবে, আমার সাথে তোরা কে থাকবি? কেউ থাকবে না। 40 বছর 50 বছর সংসার করছিস, স্ত্রী বলবো তোর বাপ হা করে আছে, মাসি কতগুলো মুখে ঢুকতেছে, আমার ভয় লাগতেছে, কবরে দিয়ে দাফন করো। 40 বছর সংসার করলে তো সে কয় বাইর কর, আমার ঘরের তুন কয় বাইর কর, লাশ দাফন কর। এরপরেও বুঝাইছিল না। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, আমার বান্দা কত সুন্দর বাড়িঘর দালান কোঠা ছেড়ে চলে যাচ্ছে কবরে। আল্লাহ কয় সূরা কোরআন শরীফে, দোকানে, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। আয়াত তো আমার ঘুম হারাম করে দিয়েছে। বান্দা আমার কত সুন্দর দালান, কত সুন্দর বাগান, চারিদিকে সাজানো ফুলের থরে থরে ফুল, পানির ফোয়ারা, সব আল্লাহ বলতেছে কোরআনে। কি সুন্দর তার কুঠুরি, বেডরুম, সবকিছু ছেড়ে মাটির ঘরের দিকে রওনা হয়ে যাচ্ছে, শূন্য হাতে চলছে। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, তার নহর, তার কুশিং ওয়াটার, সবকিছু রেখে যাচ্ছে। অন্যদের কাছে ওয়াজ করা বন্ধ করো মিয়া, এখন আসো নিজেরই কিছু ওয়াজ করার সময় এসছে। আমার ক্ষেত কৃষি, আমার দালান কোঠা কিছুই থাকছে না, সব আমাকে বলতেছে যে তোমার জন্য আর কিছু নাই, তুমি শূন্য হাতে যাও, কবরে চলে যাও। মাকামে করিম, আলিশান দালান, আলিশান দালান, স্কাই কিসিং বিল্ডিং, আকাশ চুম্বন করে 40 তালা 50 তালা, এর চাইতেও বেশি। এক একটা টাইলসের দাম কত, বাথরুম যেভাবে বানাইছে, বাথরুমের ভিতরে বলে 1 কোটি টাকা খরচ করছে। থাকার জায়গার কথা বাদ দাও, তুমি কি খরচ করার রাস্তা জানো না চিনো? না আমি চিনি। চিনবে করতে গিয়ে, সবকিছু চিনার জন্য তো এলেম লাগে। কবে এলমে না তোমা খোদার আসে না, সারিয়ে কয় এলেম সারা আল্লাহরে তো তালাশ করতেছস। অন্ধ, অন্ধ, অন্ধকার রজনীতে কালো বিড়াল খুঁজতেছে। একে তো অমাবস্যার রাত, আরো নিজে আদা, আরো খুঁজতেছে কালো বিড়াল। কিয়ামত পর্যন্ত পাবে? কবে এলমে না তোমা খোদার আসে না, আল্লাহরে চিনার কোন রাস্তা তোর কাছে জানা নাই, তুই তো অন্ধ। তুই অন্ধ, তোরে আল্লাহ অন্ধ করে উঠাবে কবরের থেকে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আমি তারে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওয়াল্লাহ কিয়ামতের দিন আমি কাকেও দেখতেছি না, আমি তো দুনিয়া অন্ধ ছিলাম না, আল্লাহ আমার অন্ধ করে কেন উঠালি? কোরআনের আয়াত পড়েছেন? রব্বি ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, দুনিয়ার জীবনে তো আমার চোখ ছিল, ও আল্লাহ আর অন্ধ করে কেন উঠালি? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ কয় তোকে তো আমি চোখ দিয়েছিলাম, তুই তো চলছিলি অন্ধের মতো, তোর অন্ধ হওয়ার শখ, তোকে অন্ধ করে উঠেছি। আমার আয়াতের প্রতি তুমি অন্ধ ছিলে,
আমার কোরআনের প্রতি তুমি অন্ধ ছিলে, তামাম জগতের দেখছস, কোরআন শরীফের আয়াত দেখার তোর সময় হয় নাই, তুই অন্ধ ছিলি, তোরে অন্ধ করে উঠাইলাম, তোরে কেন চোখ দিয়েছিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তুই আমার কোরআন শরীফের দিকে তাকাস নাই, তাকাবার তোর সময় হয় নাই, আজকে ও গোলাম তোর দিকে তাকাবার আমার সময় নাই, আমি আজ বিচারে ব্যস্ত, তুই তোর হালে থাক। আয়াতের তর্জমা দেখছেন, আল্লাহর তাআলার কথা বলার শিল্প দেখছেন, কি ধরনের ব্যঙ্গ করতেছে আল্লাহ পরবর্তীকার। এর কি হাসর হবে? এর হাসর আর কি, এর হাসর কি হবে তো উঠার সময় বলে দিছে। খুব ফিকির, চিন্তা, অনুভূতির সাথে আলোচনা শোনার জন্য চেষ্টা করেন। আগেই বলেছি, জীবনের শেষ আলোচনা শুনেন। হতে পারে তো আরেকটা ডিজিতে আমি নামক কোনো ব্যক্তিও থাকবো না, আপনিও থাকবেন না। আচ্ছা, তো মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বিফোর ডেথ কামস ওয়ান অফ ইউ। করবেন কখন করবে? আচ্ছা আগামীকাল থেকে দেখে সামনে কিছু ওসিয়ত করে যেতে পারি কিনা, ওটা সেটা। টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো, খুনা করলে আজকে, কয় তওবা করবে কালকে, কালকে করবে। খাওয়ার কাজ আজকে, সব কিছু আজকে, শুধু আল্লাহর দিনের প্রশ্ন আসলে সেটা আগামীকাল। কি ফিতনায় পড়েছে। ইয়া আলী ইজা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন। ও আলী, দুই হাত আলীর গর্দানের উপরে, প্রিয় মানুষের উপরে যেরকম বন্ধুর ধরে, এরকম জামাইরে এইভাবে ধরে দুই গর্দানের উপরে রাসূলুল্লাহর হাত আলীকে বলছে, ইয়া আলী ইজা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন। ও আলী, যখন গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করো। গুনাহকে আগামীকালের জন্য, গুনাহ করলে আজকে, তওবাকে আগামীকালের জন্য রেখে দিও না। এসব কথা, দান করবেন, ওসিয়ত করবেন, এটা করবেন, তো এখন করেন না কেন? আগামীকাল এই বৈঠকে না, তোমার শয়তানে পাইছে, তুমি যে কোনো দিন দিতে পারবে না, তওবা করতে পারবে না, কথা আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছে। কেন? তুমি আগামীকালের ফিতনায় পড়েছ। এটা হচ্ছে শয়তানের ফিতনা। ইয়া আলী ইযা আযনাবতা যামবান ফালা তুআক্কিরিত তাওবাতা ইলা গাদিন ফাইন্না গাদান মুসাফাতুম বাঈদ। আলী, আগামীকাল তওবা করবে, আগামীকাল তো অনেক লম্বা জিনিস। ওয়াহিয়া মুজিয়ু ইয়াউমিন ওয়া লাইলা, এক রাত এক দিন শেষ না হওয়ার আগে কি আগামীকাল আসবে? উম্মতের আর কোনো কথা বলা কি বাকি আছে? এটা কি শুধু আলীরে বললো, না গোটা উম্মতের নসিহত করলো? তো ওয়াহিয়া মুজিয়ু ইয়াউমিন ওয়া লাইলা, এরকম কথা আর কেউ বলছে দুনিয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া? ওয়াহিয়া মুজিয়ু ইয়াউমিন ওয়া লাইলা, এক রাত এক দিন না গেলে আগামীকাল তো আসবে না। তো এক রাত যাবে, একদিন যাবে, এতক্ষণ কি করে তুমি গুনাহ নিয়ে বসে থাকবে? রুব্বামা লা ইয়ানজুরুকা ইলা গাদিল লিতাতুব। ও আলী, যারা আগামীকাল তওবা করবে ধারণা করেছিল, আগামীকাল আসার আগে মৃত্যুর সাথে তাদের দেখা হয়েছে। যারাই আগামীকালের ফিতনা, সমস্ত মানবজাতি ধ্বংস হচ্ছে, এই এক ফিতনা, এটাকে আমি বলি আগামীকালের ফিতনা। আগামীকালের ফিতনা। আগামীকাল থেকে নামাজ ঠিক করবে, এখনো নামাজ কাজা করো কেন? আচ্ছা সামনের থেকে ঠিক হবে, তোরে শয়তানে পাইছে, বড় শয়তানে পাইছে। নফস এক শয়তান, এর সাথে ইবলিস আছে, আর তোর কিছু বন্ধু বান্ধব আছে। তো এখন আসো, মৃত্যুকে স্মরণ করো।
দান সৎকার কিছু করতে পারতেছো না, তো এখন মরণের কথা একটু মনে করো যে আমি এগুলো যে মাল সম্পদ এগুলো রাখি, কেউ রাখতে পারছে না, এগুলো আমার কাছে থাকবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আকসিরু যিকরি হাযিমিল লাজ্জাতিল মাউত, ও উম্মতেরা বেশি করে মরণের স্মরণ করো। কোন মরণ? রাসূলুল্লাহ মরণের পরিচয় দিচ্ছে হাযিমিল লাজ্জাত। আমার কথা কি বুঝতেছে কিনা আফ্রিকার মুসলমান বলে? হাযিমিল লাজ্জাত, সমস্ত আনন্দরে যেটা নিরানন্দ করে দেয়, সমস্ত খুশিরে যেটা কাঁদায়, ওই বিচ্ছেদের নাম হলো মৃত্যু। ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, বউ কাঁদে, সব কাঁদে, কারো ক্রন্দন মরণের থামাতে পারবে না। মরণের বধির কর্ণ কারো ক্রন্দন শুনে না, তার অন্ধ চক্ষু দুনিয়ার কারো চোখের দিকে তাকায় না। সে শুধু আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করে নিয়ে যাচ্ছে। আকসিরু যিকরি হাযিমিল লাজ্জাত, ইমাম নাসাই বিশুদ্ধ সনদে হাদিস গ্রহণ করেছে। فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيقول أنا بيت الغربة وأنا بيت الواحدة وأنا بيت التراب وأنا بيت الدود। ওই মৃত্যুকে স্মরণ করো যে মৃত্যু তোমাকে পৃথিবীর জমিন থেকে নিয়ে কবরে পৌঁছাবে, যে কবর প্রতিদিন তোমাকে ডেকে বলে কি, এমন একটা দিন নেই যে কবর আমার নাম ধরে বলে না যে আমার কাছে আসার আগে প্রস্তুত হয়ে আসো। কবর, এমন একটা দিন নাই যেদিন কবর এই কথা বলে না। প্রত্যেকের কবর নির্দিষ্ট আছে কোন জায়গাতে। ওয়ামা তাদেরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদেরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল তুমি কি খাবে এটাও নির্দিষ্ট আছে, তুমি জানো না, কেউ জানে না। খাবে কিনা সেটাও জানি না। কোন মাটিতে আমার মরণ হবে, আল্লাহর কোরআন বলছে সূরা লোকমানের 31 সূরার 34 আয়াত, ওয়ামা তাদেরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদেরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কি খাবে এটাও আমি জানি না, খাবো কিনা সেটাও জানি না। এটা নিয়ে তোমার আমারই, খাবি কিনা, তোর আগামীকাল খাওয়া পর্যন্ত হায়াত আছে কিনা এটাও তার জানা নাই, আমার জানা নাই। পৃথিবী কোন মাটিতে আমার দাফন হবে আমার জানা নাই। আমি মনে করি এই জায়গাত ওই জায়গাত, আমার মায়ের পাশে, বাপের পাশে, না। বিআইয়ি আরদিন তামুত, বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কোন মাটিতে দাফন হবি আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে জানা নাই। আপনি কত অনিশ্চয়তার ভিতরে হায়াত চলছে, কি করে হাসে, কি করে কাঁদে, কি করে হা হা করে। হাসি দেখলে আর এদের চেহারা দেখলে আমার বমির উদ্রেক করে। এত অচেতন, এত গাফেল, আল্লাহর কোন মখলুক এত গাফেল নয়। আমাদেরকে লোকেরা বলে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। আরে মিয়া, তুমি দায়িত্বশীল বুঝোনি কি? দায়িত্ব বুঝোনি? দায়িত্বশীল তো নবীগণ, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বশীল লাখ লাখ পয়গম্বর। এদের ভিতরে আল্লাহ বলতেছে যে এদের ভিতরে 5 জন হচ্ছে দায়িত্ব পালনে একেবারে উলুল আজম দৃঢ়। লাখ পয়গম্বরের ভিতরে মাত্র 5 জন। আল্লাহর ধরা কিরকম, বাছাই কিরকম? লাখ পয়গম্বরের ভিতরে আল্লাহ বলছে 5 জন হচ্ছে উলুল আজম। কোরআনের আয়াত সূরা সূরা শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। 1 নম্বরে নূহ, তারপরে তুমি রাসূলুল্লাহরে কয় ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। এরপরে ইব্রাহিম, এরপরে মূসা, এরপরে ঈসা। বাস, লাখো পয়গম্বরের পয়গম্বর। তুমিও দায়িত্বশীল, আমিও দায়িত্বশীল। দায়িত্বশীল শব্দ বলতে একটু হুঁশিয়ার কইও। তুমি ক্যাপ্টনের হই অমুক টনের দায়িত্বশীল, আমি অমুক জেলা আমির, কি যে আমারই এগুলো এখন বলতেই আমার ভয়, আমার শরীর কাঁপিয়ে ওঠে থরথর করে।
ও আল্লাহ, আমি তো আমার দায়িত্ব পালন করতে পারি না, কি করে লাখ ইসলামী আন্দোলন কর্মীর দায়িত্ব পালন করব? অনুভূতি তো এই থাকবে, দায়িত্ব পালনের জন্য যদি সিদ্ধান্ত হয় কি করবা? দায়িত্বের জন্য গ্রুপিং করে, গ্রুপিং, বাবা কি জাতের নাফরমান, কি জাতের ষড়যন্ত্রকারী! গ্রুপিং, আমরা নোয়াখালীরা একো, আমরা সিলেটেরা একো, আমরা সাতগাইয়ারা একো। আরে তোর উপরে খোদার লানত, খোদার গজব তোদের উপরে, যারা এই সমস্ত ওসবিয়ত, এগুলো তো মুনাফেকেরা করতো। আমরা মদিনাবাসীরা কয় মুক্কাত্তুন আসছে এখানে আমাদের উপর নেতৃত্ব করতে, মুনাফেকেরা কয়। মুহাজিররা আমাদের নেতৃত্বদের, আমরা মদিনাবাসীরা একক, মুনাফেকেরা গোপনে গোপনে কয়। এগুলো আজকে নতুন কোনো জিনিস নয়, আপনারা করতেছেন, আমি এটা বলতেছি না। এগুলোর সালিশ করতে করতে তো আমার কাঁচা দাঁড়ি পাকি গেছে। আমি 3 পায়ে হাঁটি এখন, তো 3 পায়ে হাঁটি বুঝেননি আপনি? বুঝলে বুঝেন, না বুঝলে অসুবিধা নাই, কারণ এটা আলোচনার ভিতরে নাই, না বুঝলেও চলবে। তো আমি ভাইদেরকে বলছি, ওই মৃত্যুকে স্মরণ করো যেটা তোমাকে ওই কবরে নিয়ে যাবে, যে কবর তোমাকে ডেকে বলছে আনা বাইতুল গোরবাহ, আমি অপরিচিত থাকার ঘর, এই ঘরে আর কোনোদিন থাকো নাই। আনা বাইতুল ওয়াহিদা, আমি একা থাকার ঘর, এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি তোমার সাথে আসতে পারবে না। আনা বাইতুত তরাব, এখানে কোনো বিছনা চাদর নেই, আমি মাটির গৃহ। আনা বাইতুদ দুধ, বিষাক্ত সর্প আর বিষাক্ত প্রাণীরা আমার কবরে আছে। দুইটাই আছে, ভালোটাও আছে খারাপটাও আছে, সেদিকে আজ যাচ্ছি না আমি। তাহলে মরণকে বেশি করে স্মরণ করো। সূরা আল ইমরানের 145 নম্বর 185 নম্বর আয়াত দেখেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৌতের জায়কা, মৌতের স্বাদ আস্বাদন করা ছাড়া কোনো মানব, কোনো দানব কেউ নাই। সব সৃষ্টি মরতে হবে, সব সৃষ্টি। যাকে একবার আল্লাহ সৃষ্টি করেছেন তাকে প্রত্যেকেরই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। ওয়া ইন্নামা তুওয়াফাউন উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের কর্মকাণ্ডের পূর্ণ পাওনা আমি কিয়ামতের দিন পুরোপুরি বুঝাই দিব তোমাদেরকে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে ক্ষমা করা হবে তারই শুধু নাজাত হবে জাহান্নাম থেকে। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া কি? দুনিয়া হচ্ছে গুরুর, যা দেখর তা নয়। দেখর লাল, আসলে লাল নয়, আসল চেহারা দেখতেছ না, এটা প্রতারণা, প্রতারণা। সমগ্র দুনিয়াকে আল্লাহ বলছে মাতাউল গুরুর, প্রতারণার সামগ্রী। শেখ সাদি কবিতার ভিতরে বলে, শেখ সাদি কয় আমি দুনিয়ার স্বপ্নে দেখলাম, দেখলাম যে একবারে রঙিন কাপড় শাড়ি পরে আছে যুবতীর মতো, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না, শাড়ির গোমটা লম্বা। তো আমি জিজ্ঞাসা করলাম এত সুন্দর শাড়ি তোমার, তোমার বয়স কত? কম কত? কয় না আমি তো তোমার মায়ের মা। কয় কি মায়ের মা? মায়ের মা মানে নানিয়েরই। কয় তোমার, কয় আমার বয়স তো 1000 বছর। কয় তুমি আইছো সুন্দর। কয় যে আমার শাড়ি নূতন, আমি তো বুড়ি, আমারে দেখে নাই, আমার শাড়ির উপরে পাগল হয়েছে সব। দিস ইজ গুরুর, দিস ইজ গুরুর। ছেলের উপরে খুশি, এই ছেলে যে তোমার জন্য আযাব তুমি জানো না। ছেলে এরকম বাপেরে মারতেছে যে এরকম ফলা দেখছি আমি। মারে ফিটেছে, এতে মদের পয়সা দিতেছে না, আমার ঘরে আসি আশ্রয় নিয়েছে, বিশাল বিল্ডিং এর মালিক। আমার এই ছেলে ছাত্র এখন নেশাখোর। আমি কলেজের থেকে আসছি, আমার ওয়াইফ বলতো যে ভাবি এসছে এই জন্য
গোলাম আজমের নাম রাখছে বাপে গোলাম আজম। ওই গোলাম আজমের অবস্থা তো এই, সব জিনিস ভেঙে ফেলছে, নেশায় পাইছি তারে, মারা পর্যন্ত করো তুমি। আমি বললাম আমি আসতেছি, যাও। আমি কাপড় খুলে বললাম যে আমি খাবো না এখন, আগে আমি দেখি তারে। আমি যাওয়ার আগে তো ফালাইছি এতে। কথা বুঝছো মিয়া? এক ড্রাগিস্ট সন্তানের আযাব সইতে পারবে না, ছেলে ছেলে করো খালি, সবকিছু এরকম ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ফিতনা, ফিতনা। ফিতনা মানে পরীক্ষার বস্তু, পরীক্ষার বস্তু, পরীক্ষার বস্তু। সুতরাং টাকা পয়সারে আরো কামড়ায় থাকো, কি কামড়ায় ধরে রেখেছো যদি দেখতা, তাহলে থুতু মারতা। আমি এগুলাকে কোনো নিষেধ, খারাপ জিনিস বলতেছি না, এগুলো এতই যদি ভালো জিনিস হতো, সব পয়গম্বরদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়ে ধনী করে দিত। একবেলা খায়, একবেলা খায় না। মা আয়েশা বলছে 1 মাস আল্লাহর পয়গম্বরের ঘরে আগুন জ্বলে নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর থেকে বলছি। ভাবতে পারেন আপনি আমাদের কারো জীবনে এসছে এটা, যারা আজকে এখানে আছেন? না, আমার জীবনে আসে নাই, আপনাদের অনেকের জীবনে আসে নাই। 2 বেলা 1 বেলাও তো কোনোদিন অনাহারে থাকছি দারিদ্রতার কারণে, এমন আসে নাই। না, মা আয়েশা বলছেন আমি আল্লাহর পয়গম্বরের গৃহ থেকে বলছি, 1 মাস তারও বেশি সময় বলছে রাসূলুল্লাহর ঘরে আগুন জ্বলে নাই। ইন হুয়া ইল্লা তামারু ওয়াল মা, খেজুর এবং পানি খেয়ে খেয়ে রাসূলুল্লাহর পরিবাররা দিন গুজরান করেছে। ভাবতে পারেন কি দারিদ্রতার কষাঘাত চলছে। আপনি খালি ব্যাংক ব্যালেন্স, আরো টাকা জমাও, আরো জমাও, আরো জমাও। বায়তুল মাল দেওয়ার টাকা নাই আপনার কাছে, 10 পাউন্ড দিতে পারে না। কি আযাব আসতেছে যদি দেখতাম তাহলে সাবধান হইতে পারতাম। তো আল্লাহ তাআলা যে বলতেছে, এটা তো দেখার চাইতে বড়। দেখা তো ভুল দেখে, আল্লাহর কালামের ভিতরে তো কোনো ভুল নাই, যা বলছে নির্ভুল। তো আসেন, একদিন তো বুঝে আসবে, কিন্তু সময় শেষ হয়ে যাবে। হাত্তা ইজা আদরাকাহুল গর্ক, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল, ফেরাউনকে দেখছো দরিয়ার উপরে আমার রবুবিয়ত চলছে, আমার জন্য লোহিত দরিয়া রাস্তা হয়ে গেছে। মুসার পিছে রওনা হলো, মুসা দরিয়া পার হয়ে গেল, সে মাছ দরিয়া সে হাজির হইল 2 লাখের মতো সৈন্য সাথে। আল্লাহ কয় 2 দিকের পানিকে নির্দেশ দিলাম, মিশে যা। হাত্তা ইজা আদরাকাহুল গর্ক, 2 দিকের পানি এসে মিশে গেল। এটা তো রাস্তা করেছিল মুসার জন্য, তার বাহিনী পার হওয়ার জন্য। ক্বালা ফিরআউন, ফিরআউন বলল আমানতু, ওয়াল্লাহ আমি ঈমান আনছি এখন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। আল্লাহর উপরে কয় না, বনী ইসরাঈলের নবী যে আল্লাহর যে রবের দাওয়াত দিচ্ছে, আমি আমার রবুবিয়ত প্রত্যাখ্যান করলাম, ও আল্লাহ আমি কোন রব নই, আমি মুসা আলাইহিস সালামের যে রবের দাওয়াত দিচ্ছে তার উপরে ঈমান আনছি। বনী ইসরাঈলের পয়গম্বর যে রবের দাওয়াত দিচ্ছে আমি তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। সূরা ইউনূস 10 নম্বর সূরা, 90 থেকে 91 আয়াত পড়ো, আজকে রাতে গিয়ে পড়ো, মুখস্থ করো। পড়ছো বহুতবার, কিছু দেখো নাই, দেখার মতো চোখের ভিতরে নূর নাই তো। বলে কি কয় কোরআন শরীফে কোথায় আছে আয়াত, কোথায় আছে, তোমার কে বুঝাইবে রে ভাই, কার গরজ পড়ছে? আমি নিজের খাই, তোমারে কি বুঝাবো আমি? যার বুঝ তারে পেতে হবে। এই বুঝ পাওয়ার জন্য ও আল্লাহ তুই সাক্ষী, চোখের ঘুম দেই নাই। এক একটা আলোচনা তৈরি করার জন্য আমি যে চেয়ারে বসেছি সেই চেয়ারে এশারের নামাজও শুনেছি আজান, ফজরের নামাজের আজান শুনছি। আমার জিন্দেগির উপরে আমি তোমাদেরকে কথা বলতেছি। আমার আর এখন বাহাদুরি করার আমার বয়স নাই। আমি ভাইদেরকে বলছি, অনুভূতি কেন আসতেছে না?
হাল আনা, আল্লাহ জবাব দে, হাল আনা, হাউ ড্রামেটিক দি আনসার, কি নাটকীয় জবাব দে আল্লাহ তাআলা। এখন কি তোর সময় হলো? 400 বছর হায়াত দিছি তোরে, খুশখুশি কাশিও তো হয় নাই, বিশ্রী রকমের স্বাস্থ্য। হাল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, কিছুক্ষণ আগেও তো তুই মুসা আলাইহিস সালামের লাঠি নিয়ে হাঁকাইতেছস 2 লক্ষ সৈন্য নিয়ে। এখন তুই কি ঈমান আনো রে? তোর ঈমান আনার সময় আছে নাকি আর? তোর তো এখন ডুবারা তলের মৌতের ফেরেশতায়। তো সেই দিনের জন্য কি আমরা বসে থাকবো? আমরা তো মৌতও বুঝি নাই, হায়াতও বুঝি নাই। ইকবাল বলে, মৌত কো সমঝা है গাফেল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সমঝা है গাফেল ইখতিতামে জিন্দেগি। ও বেকুব, মৌতেরই কোন বুঝলি হায়াতের শেষ? হায় ये শাম জিন্দেগি ও সুবহ দাওয়ামে জিন্দেগি। মৌত হচ্ছে হায়াতের শুরু, জীবন হচ্ছে, পৃথিবীর জীবন হচ্ছে হায়াতের সন্ধ্যাবেলা, আর মৃত্যু হচ্ছে হায়াতের সকালবেলা। একটা ইংরেজি শিক্ষিত মানুষের আল্লাহ কি বুঝতেছে? এই হলো ডক্টর ইকবাল। মৌত কো সমঝা হয় গাফেল ইখতিতামে জিন্দেগি। তুমি মনে করছো মৃত্যু বুঝি হায়াতের শেষ হয়ে গেল? হায় ये শাম জিন্দেগি ও সুবহ দাওয়ামে জিন্দেগি। পৃথিবীর জীবন হচ্ছে হায়াতের সন্ধ্যাবেলা, আর মৃত্যু হচ্ছে হায়াতের সকালবেলা। আর একটি হায়াত শুরু হলো যেখানে মৌত নামক কোনো জিনিস নাই। এর আগে যা কিছু করার করে নিতে হবে মৌতের আগে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো, সবাই বলো আমিন। এরপরে বলতে চাই, মাল সম্পদ, সন্তান সন্ততি দিয়ে আল্লাহ কি পরীক্ষা করে আমরা কি বুঝি? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালা ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ওয়া আকরামাহু ফানা'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি যখন টাকা পয়সা ছেলে মেয়ে তারে বড়াই দিই, তখন সে কয় বন্ধু বান্ধবকে, কয় যে আল্লাহ তাআলা আমারে নজর করছে আমার দিকে, আমি সম্মানিত, আমার সব দিক দিয়ে টাকায় পয়সায় ছেলে মেয়েদের লেখাপড়ায় কিছুর অভাব নেই। আল্লাহ কয় তোরে পরীক্ষা কি দিলাম, হেতে কয় কি? পরীক্ষা কারো সিট পড়ছে 3 তলা বিল্ডিং এ, কারো গাছতলায়, কিন্তু গাছতলায় সেও পাস করতে পারে, আর 3 তলার উপরে ফ্যানের নিচে সিট পড়ছে সেও ফেল করতে পারে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি সম্পদ যখন না দিই, একটু কমায় দিই, তখন সে আমার শেকায়েত শুরু করে, আহা বিপদে আছি, টাকা পয়সা নাই, খাইতে পারি না। এখন আল্লাহর শেকায়েত 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা। যখন দিছিল তখন তো আলহামদুলিল্লাহ বলস নাই, আল্লাহর পথে কিছু দিই, কিছু অমুকের দিই, কিছু আন্দোলনের পথে দিই, এটা না শকর। তো শকরও পরীক্ষা চলের, আর সবরের পরীক্ষা চলের। দিলে শকর, না দিলে সবর। তুমি এখন দেওয়ার পরীক্ষায়ও ফেল করতে পারো, না দেওয়ার পরীক্ষায়ও পাশ করতে পারো। সব ভালো করে বুঝেন, আর ব্যাখ্যা করার আমার সময় নাই, আমার যোগ্যতাও নাই। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই ফিতনার তুমি বাজি দেখতে হবে। ফিতনারে পরীক্ষায় পাশ করা লাগবে, পাশ করা লাগবে। কিরকম পাশ করে, কিরকম করে? আবু যরকে দেখে রাসূলুল্লাহ বললেন, ক্বালা ইনতাহাইতু ইলান নবী ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা। হুজুর কাবা ঘরের ছায়ার ভিতরে বসা, আমি রাসূলুল্লাহর সামনে আসলাম। আবু যরে বলে, ফালাম্মা রাআনি, আমাকে দেখার পরে রাসূলুল্লাহ বললেন, ক্বালা হুমুল আকসারুন, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমাকে দেখে রাসূলুল্লাহ বলতেছে, আমি একটু বিব্রত হয়ে গেলাম। কি কয় হুজুরে? হুমুল আকসারুন,
আমি বললাম ওয়া রব্বাল কাবা ফাকুলতা ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমি এই কাবার কসম খেয়ে বলছি আপনারে, কারা ধ্বংস হয়ে গেল, কারা ধ্বংস হয়ে গেল, আমার আব্বা আম্মা আপনার জন্য কোরবান হয়ে যাক। খুব ভালো করে শোনো মিয়া, ক্বালা হুমুল আকসারুনা আমওয়ালা, ধ্বংস হয়ে গেল মালওয়ালারা, ধ্বংস হয়ে গেল মালওয়ালারা, ধ্বংস হয়ে গেছে মালওয়ালারা। আবু যর কিন্তু খুব গরিব সাহাবী, আগামীকালের জন্য কিছু জমা করা যে বৈধ মনে করে না। কমিউনিস্টরা কয় কয় আমরা আবু যরের অনুসারী। যাই হোক, ভাষা নিয়ে ইউনিভার্সিটি করছিল আবু যরের নাম দিয়ে। আচ্ছা যাই হোক, এগুলো আবু যরের কি বুঝছে তো আমি জানি না। আবু যর তো খুব জলিলুল কদর সাহাবী। হুমুল আকসারুনা আমওয়ালা, মালওয়ালারা ধ্বংস, মালওয়ালারা ধ্বংস, মালওয়ালারা ধ্বংস। তারপর আবার ইল্লা দিল, এই ইল্লা বলা মানে এর ভিতর এরা বাদ, এরা বাদ, এরা বাদ। ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, এই হাদিস ইমাম বুখারীও নিয়েছে, মুসলিমও নিয়েছে, বুঝছেন? হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, সব ধ্বংস হয়ে গেছে মালওয়ালারা, এরা ছাড়া, এরা ছাড়া, এরা ছাড়া। তাহলে ধ্বংসত্তর কিছু লোক বাঁচি গেছে, কারা? যারা, তারা কারা? যারা হাকাযা, হাকাযা মানে কি? কারা এরা? মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া কালিলুম মা হুম, যারা বলে আমার মাল এটা গরিবদের জন্য, এটা আমার আত্মীয়র জন্য, এটা আমার আব্বা আম্মার জন্য, এটা আমার ছেলে মেয়েদের জন্য, এটা ইসলামী আন্দোলনের জন্য, হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, এরা বাঁচি গেছে, এরা বাঁচি গেছে। যারা সম্পদের শুধু বন্টন করতে আছে, বন্টন করতে আছে, বন্টন করতে আছে। তুমি কি করো, আমি কি করি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, জমা করে আর গনে, জমা করে আর গনে। জিজ্ঞাসা করে আমার এখন অ্যাকাউন্ট কত চলের? ওই তোমার তো এখন 1 ট্রিলিয়ন চলের। কি ট্রিলিয়ন? এটা জানেও না যে কত। আমেরিকার ব্যাংকে, সুইজারল্যান্ড ব্যাংকে শেখ হাসিনার ভূতের আর শেখ হাসিনার গোষ্ঠীর, হ্যাঁ, আখতারুজ্জামান বাবুর ফোলা শুধু ব্রিটিশে আছে বলে 400 কত 65টা বাড়ি। কি জাতের লুটতরাজ চলছে? সম্পত্তি খাইতে পারবি? সব সম্পদ সুইস ব্যাংকে যারা রাখছো, সুইস ব্যাংক রাখছেও এই জন্য, এগুলা এগুলা দুনিয়ার কেউ জানেও না। এগুলা সব মালিক ওরা হবে। এরা হচ্ছে আরেক ডাকাত, সুইস ব্যাংক। এদের ডাকাতি হলো যে এদের ব্যাংকের বৈশিষ্ট্য। আমরা কাকেও জানাবো না কার কত টাকা আছে। হ্যাঁ, চুরি করার কত বড় মানে ফাঁদ, এটা সুইস ব্যাংক। চিন্তা করো, এরাই বলে পৃথিবীর সভ্যদের। এগুলো হচ্ছে লুটেরা আর লুটেরার সহযোগী। চিন্তা করো, এই ধরনের ব্যাংক বানাইছে লুট করার সুবিধা দেওয়ার জন্য। হায় হায় হায়, যদি বুঝতি যে এখন 1 টাকাও তো খাতি পারতি না। এখন আমেরিকার গোয়েন্দা বিভাগ শেখ হাসিনার ভূতের যে ব্যাংক অ্যাকাউন্ট বাইর করছে, কত মিলিয়ন ট্রিলিয়ন হেডে জালিয়াতের কাণ্ড, কত শত অ্যাকাউন্ট সব বাইর হয়ে গেছে। এখন তো ওই দেশে থাকারও সম্ভাবনা নাই, সম্পদ তো পাতি জানো তো বাঁচত না। এরপরেও কি বুঝতেছে? এরপর আমি চলে আসবো কোরআন দিয়ে আইয়ের, মনে হয় যেন কালকে পুরো চলে আসবে। তুই আরেকবার কেয়ামত আসার আগে তুই আসতে পারবি? কেয়ামত আরেকবার হওয়া লাগবে ইনশাআল্লাহ। কেয়ামত আরেকবার হইতে হবে তুই আসতে হলে। তোর পিছনে যারা এগুলা বলে, এগুলা আর কোন ধরনের ইবলিস? আমরা তো বিপ্লব করি নাই, বিপ্লব কোনো ছেলে পেলেরা করে নাই। সব রাজনৈতিক দল পরাশক্তি পরাজিত হয়েছে, একটা নির্বাচন দেয়াইতে পারে নাই। ছেলে কতগুলো টাকায় বললো যে আমাদের কোটা মোটা, 1 সপ্তাহের ভিতরে কয় কোনো কোটা মোটা নাই, এক দফা। শেখ হাসিনা তুই কবে যাবি? কি কয় 1 সপ্তাহের ভিতরে বিপ্লব? সমস্ত জাতি হুমড়ে খেয়ে নামলো। কে নামাই দিল? কিভাবে হলো? কোনো রাজনীতির ব্যাখ্যা আছে? যারা জিজ্ঞাসা করো সে কথা আল্লাহ করছে, আমাদের তো কোনো ব্যাখ্যা নেই। এমনি 3 দিন পরে বিপ্লব শেষ হওয়ার পরে নির্বাচন কবে হবে? নির্বাচন কবে হবে? 16 বছরের তোর খবর হয় না কবে হবে?
তাড়াতাড়ি নির্বাচন দাও চুরি করার জন্য, আবার এই ডাকাতি, সেই চুরি, বালু চুরি, টন চুরি, কি চুরি করে না এগুলা, গোবর চুরি, কি জাতীয় অপদার্থ, এদের চেতনা কখন হবে? তো এদের ওদের বলিও না, প্রত্যেকে নিজের কথা বলো, আমি আমার কথা বলি। আশ্চর্য বিষয়, মানে মানব জাতির কাজ কারবার দেখলে, মানব জাতির অনুভূতি দেখলে কি করা যায় যে এদেরকে আল্লাহ জাহান্নাম দেয়া ছাড়া কি করবে ক? আল্লাহ তো বাঁচানোর সব পথ খুলে দিয়েছে, তারা টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সত্তা করলেও তো সে রাস্তা পাইতো, একটা যদি মসজিদ করতো, একটা মানুষের জন্য কিছু করতো, কত কিছু করার ছিল। খালি বঙ্গবন্ধুর খালি আরে মূর্তি বানালে হবে? বানাইতে কত হাজার কোটি টাকা গেল, কত বছর লাগলো, ধ্বংস হইতে তো 1 ঘন্টা লাগলো না। বঙ্গবন্ধু নামক কিছুর অস্তিত্ব নাই বাংলাদেশে। টয়লেট পর্যন্ত বঙ্গবন্ধু টয়লেট, বঙ্গবন্ধু বিমানবন্দর, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু ছাড়া আর কিছুই নেই, এখন বঙ্গবন্ধুই নেই। কি যে কাণ্ড, কি যে কাণ্ড, কি যে কাণ্ড। ও আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দাও, আমাদেরকে বুঝ দাও। রান্না করলে দুপুর বেলায় আসি দেখলা যে তোমার মাছের ভাজি খাইতেছে এদেশের জনগণ, কে খার, কোন দেশের পোলা, কোন বুড়িগঙ্গার তো আসছে, কোন টেকনাফের তো আসছে, উখিয়ার থেকে আসছে, না পঞ্চগড়ের থেকে আসছে, কোনো কিছুর হিসাব আছে? ওয়াকার সাহেব বলল যে সময় আছে 40 মিনিট, সময় আছে 40 মিনিট, মাছ ভাজি করে খাওয়ার কোনো সময় আছে? বুঝার কখন হবে? এরপরেও চিন্তা করো, আবার আসবা, তারপরে কি করিবা, বাপরে কবরে তুলবা। হায় হায় হায়, আল্লাহ যদি তুই বলতে যে না, যা করেছি অন্যায় করেছি, আমি বিদেশে যদিও গেছি, আমি জাতির কাছে ক্ষমা চাই। ক্ষমা তো মানুষেও কিছু করতে পারে, করে। আজও হুঙ্কার ছাড়ো, কি আজীব বিষয় এগুলো। আমার মনে হয় এই জাতের আজীব কি শুধু আমাদের দেশে, না আফ্রিকা তো কিছু আছে, আল্লাহ ভালো জানে, আমি তো জানি না। আচ্ছা আসুন এবার আমি সামনের দিকে যাই, কথা শেষ করতে চাই। ওখানে তো ওদের তো সময় ছিল এত কম যে আমি কথা বলতে পারতেছি না, যদিও আমার স্লিপ দেয় না, যদিও তোমাদের তো সময় আছে, আমার তো শক্তিও নাই এত। এখন আল্লাহর পথে ব্যয় করার খাত বলতে চাই। ওই যে হা কাজা ওয়াহা কাজা ওয়াহা কাজার ব্যাখ্যা দিচ্ছি আমার, এদের জন্য এদের জন্য এদের জন্য, এই করে শুধু সম্পদের বন্টন করো, বন্টন করো, বন্টন করো। তুমি মনে করিও মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। কোরআনের আয়াত বলছি, একটাও মানে তোমার চিন্তা করার কোনো বিষয় নাই। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, এটা একটা আয়াত নয়, এটা একটা মহাকাব্যের শিরোনাম। তোমার কাছে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর হাতে যা কিছু তুলে দিয়েছো সেটাই শুধু তোমার জন্য আছে। মসজিদে টাকা 10টা দিছো যে সেটা আছে, 10 কোটি টাকা যে মেয়ের বিয়েতে খরচ করছো ওটা সেটা, এগুলো কোথায় গেছে গিয়ে, এগুলোর কোনো পাত্তা নাই, এগুলোর হিসাবও তুমি দিতে পারবে না। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, কি জাতের আয়াত আল্লাহ কোরআন শরীফে বলে, খবর আছে কিনা আমার ভাইদের? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা রেখেছো, ইয়ানত দিছো যে 5 টাকা করি, বেশি তো দাও নাই, কেউ হয়তো দিছো, কি জানি কি দিছো তুমি জানো, তো অন্তত 5% দিলে তো কিছু হইলেও দিচ্ছ। 5% আয় রোজগারের, একজন কয় হুজুর আয় নেই, কয় আয় না থাকলে তো জমাতের আমিরে কয় ব্যয় থেকে দিতে বলো, তোমার ব্যয় আছে নি, কয় ব্যয় তো আছে, তাহলে ব্যয়ের 5 ভাগের 1 ভাগ দাও। তুমি যা কিছু খরচ করছো পরিবারের জন্য 100 টাকা খরচের 5 ভাগের 1 ভাগ আমি আমার আল্লাহ তোর দিনের জন্য দিলাম। আয় থাকলে আয়ের তুন দাও, না হলে ব্যয়ের তুন দাও। কথা কি বোঝা যায়? হ্যাঁ, আয়ের থেকে দাও, না হলে ব্যয়ের থেকে দাও। যারা এখানে আলোচনা শুনতেছ তারা এই 5% তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে লাজেম করে দিলাম। হয় আয় দাও, না হলে ব্যয়ের থেকে দাও, যেটা তুমি পছন্দ করো।
হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তোমাদের ইনশাআল্লাহ শুনে খুশি হইলাম। আল্লাহ তুমি সাক্ষী থাকো। এবং তুমি সদকা দেওয়ার জন্য তোমার বন্দাদেরকে বলছো জাহান্নাম থেকে বাঁচার নিষ্কৃতির এটাই হলো উসিলা, যেটার জন্য সে মরণের বিছানায় চিৎকার করবে ফাসাদ্দাকা, কিছু দিব। ও আল্লাহ, তারা এখন কবরে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিছে, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, তো আসো, এবং কোথায় খরচ করবা? আফজালু দিনারুন ইউনফাকুহু আলা আয়ালি। প্রথম হলো যে খরচের উৎকৃষ্ট খাত হলো পরিবারের জন্য 1 নম্বর, এটা ফরজ। এয়াল গেল, পরিবার পরিজনের কখনো সংকটে রাখবে না। তুমি প্রত্যেকদিন নিয়ে মেজান খাও, সপ্তাহে 3 বার, বাল বাচ্চাদের জন্য একদিনের 1 কেজি গোস্ত কিনতে চাও না, কি জাতের বকিল তুই? কি জাতের বকিল? না, পরিবার পরিজনের জন্য খরচকে 1 নম্বরের খরচ মনে করো, কারণ এদেরকে লালন পালনের জন্য আল্লাহ আমার উপরে ফরজের দায়িত্ব দিয়েছে। 2 নম্বর, দিনারুন ইউনফাকুহু আলা দাব্বাতিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের সামান কিনো, জিহাদের অস্ত্র কিনো। এটা 2 নম্বর খরচ। জিহাদের অস্ত্র কি? এই যুগের জন্য জিহাদের অস্ত্র হলো কোরআন শরীফ, ইসলামী সাহিত্য, এগুলোই হচ্ছে জিহাদের অস্ত্র। জ্ঞান, এলম, কিতাব, 1 নম্বর আল্লাহর কিতাব, হাদিস, অন্যান্য ইসলামী সাহিত্য। এতগুলো বই লিখলাম আমি, প্রায় 25-30টা বইয়ের পরে, কাছাকাছি 30-এর কাছাকাছি, 50টা পর্যন্ত লেখার নিয়ত করছি, আল্লাহ তুমি কবুল করো। তো এগুলো সব তোমাদের আফ্রিকাতে পৌঁছাও। এই আমার কাছে নির্বাচিত দরসুল কোরআন, নির্বাচিত দরসুল হাদিস, কোরআনের আয়নায় বিম্বিত রসুল, দাওয়াতে দিন, রসুল্লাহর সাথে রোমাঞ্চকর একদিন, এগুলো আমার বইয়ের নাম বলতেছি। অন্য মাওলানা মওদুদির গুলো তো আর বলতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ, এগুলো তামাম দুনিয়ায় পড়ে। আমার চারিপাশে সব মাওলানা মওদুদি আমার ঘিরে রেখেছি। তফসির পড়ি আর মাওলানা মওদুদির সাহিত্য পড়ি, আলহামদুলিল্লাহ। আমার গুলাও আমি পড়ি, আর অন্যগুলাও পড়বেন, আর কোনো কারোর প্রতি ইয়ে করতেছি না। তো আমি বলতেছি যে এগুলো আমার নিশি রাত্রের, চোখে নির্ঘুম রাতের লেখা, অনেক কষ্টের। শুধুমাত্র কোনোদিন আমাদের ভাইয়েরা এগুলো পড়বে, কোনোদিন আমাদের ভাইদের ভিতরে আল্লাহর দিনের বিপ্লবের এক দাবানল জ্বলে উঠবে। আমি চোখে যাব, যে মনেও করি নাই যে ও আল্লাহ, সে আগুন আমি দেখে যাব, আলহামদুলিল্লাহ। তো সেগুলো তোমরা তোমাদের দায়িত্বশীলদের কাছে অনুরোধ থাকবে। নাবা প্রকাশন আমার নিজস্ব প্রকাশন, শুধু আমার বইগুলো প্রকাশ করার জন্য, আমার মৃত্যুর পরেও যেন এগুলো এক একটা আমার বাল বাচ্চা ছেলেদেরকে বলে দিছি, এটা এগুলো প্রকাশের জন্য টাকা দাও, অন্যদেরকেও বলি এলেমের জন্য টাকা ব্যয় করো, এটা সবচেয়ে ভালো। তো এটা বই প্রকাশ করতেছি, এগুলো আল্লাহর রাস্তায় চলবে। তোমাদের যে তোমরাও কিছু পড়ো, অন্যদেরকেও পড়ার সুযোগ করে দাও, আর তোমরাও এগুলো আনো। আমেরিকা নিয়ে যাচ্ছে, মুনাতে নিয়ে গেছে, শত শত কপি নিয়ে যাচ্ছে তারা, তোমরাও আনো। তো দাব্বাতিন ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন ইউনফাকুহু আলা আসহাবিহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের পথে মুজাহিদদের জন্য খরচ করো। ইসলামী আন্দোলনের দুর্বল কর্মীদের জন্য পরিবার চলে না, এক বেলা খায়, এক বেলা অনাহারে থাকে। শত শত কর্মী এরকম আছে। মুজাহিদ ভাই একবার আলোচনার সময় বলছিলেন, ইনফাক ফি সাবিলিল্লাহর উপরে মনে হয়, বলছে আমাকে এক কর্মী বললেন, জামাতের রোকন খুব গরিব, বলছে 5% ইয়ানত দিতে কষ্ট হয়। তো আমি বললাম কি কি আজকে ছেলেরা কি দেখেছে? বললো বাইদি ভাই, বললো যে যেদিন আমার পরিবারের ছেলেরা, আমার ছেলেরা ডাল এবং আলুর ভর্তা পায়, সেদিন আমার পরিবারের ভিতরে ঈদের আনন্দ আসে। ও আল্লাহ, একথা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেলের জবান আমি শুনেছি। এই কথা বলার সময় তিনি চোখের পানি ফেলেছেন, আমার চোখে পানি এসেছে। ও আল্লাহ, এই জাতের লোকেরাই তোর দিনকে জমিনের উপরে কায়েম করার জিহাদ করছে। এই পরিবারের ছেলেরাই রংপুরের
বেগম রোকেয়া কলেজের বুকের সামনে আল্লাহ হাত পেতে দিয়েছে, গুলি কর আমাকে। সুতরাং খোদার দিনের জন্য এদের ত্যাগ, এদের পরিবারের জন্য, এদের ছেলে মেয়েদের জন্য, শহীদদের আওলাদদের জন্য আমাদের দায়িত্ব সবার আছে কিনা? আছে। তো আমি সবাই নিজের এলাকাগুলি দেখো, আমার এলাকায় শহীদ পরিবার, আমার এলাকায় ইসলামী আন্দোলনের গরিব, ওনাহারে থাকে বাল বাচ্চা, লেখাপড়া করাইতে পারতেছে না, চিকিৎসা করতে পারতেছে না, মেয়েটার বিয়ে দিতে পারতেছে না। খরচের কি এগুলা কত বড় পথ? তোমার আপন হইতে পারে, অনাপন হইতে পারে। সর্বাগ্রে ইসলামী আন্দোলনকে দেখো, তোমার আত্মীয়দেরকে দেখো, প্রতিবেশীদেরকে দেখো, তাহলে দেখবা যে তুমি সুমার করতে পারবে না। ঈদে চান্দে তাদের জন্য কাপড় দাও, শহীদ পরিবারের জন্য। আমার বাচ্চাদের জন্য একটা কাপড় কিনলাম, একটা শহীদ পরিবারের বিধবা তার স্ত্রীর জন্য একটা কাপড় তুমি দেওয়ার জন্য কি তোমার মন চাইলো না? আমি ভাইদের কি বলবো, দূরে দেওয়ার দরকার নাই। আমার জানার ভিতরে, আমার এলাকার ভিতরে এরকম শত শত পরিবার রয়েছে, আমার প্রতিবেশীর ভিতরে আছে, আমি যেখানে থাকছি সেখানে আছে। আমাদের ভাইদেরকে আমি বলতে বলবো, আল্লাহর পথে দান করার আবেগ সৃষ্টি করো। যেটা দান করতেছো সেটাই তোমার জন্য রয়ে গেল, আল্লাহর ব্যাংকে জমা রইল। তো আর যেই দান আল্লাহ ফরজ করে দিয়েছে, এতক্ষণ তো নফল বললাম বা সুন্নাহর উপরে বললাম, ওয়াজিবও আছে কিছু। ফরজটা কোনটা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যে সদকাকে আল্লাহ তাআলা ফরজ করছেন তার খাত বলতেছে, ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এই সদকা এটা হচ্ছে যে যাকাত, ফকিরের জন্য, মানে যার কিছু সামর্থ্য আছে, অভাব আছে। ওয়াল মিসকিন, যার কিছু নাই, আজকের জন্যও কিছু নাই। 2 নম্বর, ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাতের কর্মচারী, জাকাতের কালেকশন করে, তাদেরকেও এটার থেকে জাকাতের অর্থ থেকে বেতন ভাতা দিতে পারবা। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এই মুআল্লাফাতি কুলুবুহুম নিয়ে বিতর্ক আছে কিছু, মানে আমাদের ফকিদের ভিতরে। মানে মুআল্লাফাতি কুলুবিহিম, কলবকে, হৃদয়কে মাইল করার জন্য, অনুরাগী করার জন্য, দুর্বল করার জন্য। এটা হচ্ছে যে এই একমাত্র খাত, যে খাতের ভিতরে অমুসলমানেরা জাকাত পাবে। অনেকে মনে করেন অমুসলমানদের জন্য জাকাত নাই। জাকাত এই খাতের ভিতরে মুসলমান অমুসলমানের প্রশ্ন নাই। যার অত্যাচারে জুলুমে ইসলামী আন্দোলনের কর্মী, ওই ওসি, ওই ডিসি, ওই জালেম অত্যাচারী, যে ইসলামী আন্দোলন কর্মীদেরকে পঙ্গু করে দিচ্ছে, অত্যাচার জুলুম করতেছে, তাকে, তার হৃদয়কে দুর্বল করা আমাদের জন্য দেয়া হয়েছে। আমার মনে আছে আজও কারাগারে বলতে, আজকে রাতে আমাদের হবে, ট্রায়াল হবে। তো সেখানে তো ওই রাতের ভিতরে তো কিয়ামত চলে। তো আমাদের উপরে হয় নাই কেন? আমরা এর আগে দিয়ে 5 লাখ টাকা শুধু আমার জন্য একটা কেসের জন্য দিছি, আমার উপর অত্যাচার না করার জন্য। আমারে বললো যে, এখন দক্ষিণ জেলার সভাপতি জামায়াতের, বলে যে মহেশ ভাই আপনি বেশি ভয় করিয়েন না, আজকে তো এমনি আজকে রাতটা তো একটু কঠিন যাবে আপনাদের জন্য। তো আমরা ওসির সাথে যোগাযোগ করছি, এই যে শুধু আপনাদের উপরের জন্য 5 লাখ টাকা আমরা দিয়ে দিছি অলরেডি। তো এগুলো তোমরাই দিছিলা, এরকম শত শত কর্মীদের জন্য দিয়েছে আমাদের ভাইয়েরা। এটা হলো মুআল্লাফাতুল কুলুব। এখানে ওর টাকা এগুলো দেওয়ার জন্য এই জাকাতের অর্থ দিতে পারবা। এই ডাকাতেরে, এই ওসিরে, এই রমেন্দ্ররে, এই হিন্দু এটারে। এক্ষেত্রে 2-1টা শুধু ইমাম আবু হানিফার একটু দ্বিমত আছে, আর 3 ইমামের কোনো দ্বিমতের প্রশ্নই নাই। আর আমিও এই ক্ষেত্রে যাদের প্রশ্ন নাই তাদের দলের ভিতর তোমাদেরকেও বলছি। এবং ইমাম আবু হানিফা একটু করলেও ইমাম আবু হানিফার অন্যান্য ইমামেরা এটার সাথে অন্যদের সাথে একমত। মুআল্লাফাতুল কুলুব গেল, ওয়াফির রিকাব ওয়াল গারিমিন, এবং বন্দি মুক্তি, এবং যারা ঋণ মুক্তি। শত শত আন্দোলনের কর্মীরা কারাগারে ছিল, হাজার হাজার লাখে লাখ। এদের পরিবারকে জাকাতের অর্থ দাও। এরা চলে কি করে? শহীদ পরিবার, অল গারিমিন, ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা ঋণ, পরিবার চলতেছে না, খালি কর্জ, ওইটা সেটা, জায়গা জমিন কিছু নাই এখন। এদেরকে ঋণ মুক্ত করো।
এরা যদি মারাও যায় এদেরকে জাকাত দেওয়া যায়। এক্ষেত্রে ওলামাদের কোনো দ্বিমত নাই। মৃত ব্যক্তি রাসূলুল্লাহ বলতেন এর কি ঋণ আছে? আছে। হুজুর বলছে আমি ঋণগ্রস্ত ব্যক্তি জানাজা পড়ি না। একজন বললো ইয়া রাসূলুল্লাহ আমি তার জানাজার ঋণ আদায় করবো। হুজুর কয় তুমি কি করবা? বলে হ্যাঁ সে আমার আত্মীয়। হুজুর জানাজা পড়লেন। বুঝতে হবে আপনি তাদেরকে ঋণ মুক্ত করো জাকাতের অর্থ দিয়ে। ওয়াফি সাবিলিল্লাহ, সেই ওয়াফি সাবিলিল্লাহ হলো জিহাদ। ইসলামী আন্দোলনের জন্য জাকাতের অর্থ ব্যয় করা জায়েজ নয়, 1 নম্বরের খাত। কারণ জিহাদ ফি সাবিলিল্লাহর ভিতরে সব খাত আছে, 8 খাত আছে। এখানে গরিবেরও আছে, কোনো ইসলামী আন্দোলন কর্মী অনেক গরিব আছে। এখানে শহীদ পরিবার আছে, এখানে বন্দী আছে, এখানে ঋণ মুক্তি আছে। সব খাতে যদি জাকাত দিতে চাও ইসলামী আন্দোলনের জাকাত ফান্ডে জাকাত দাও। ওয়াবিনিস সাবিল, মুসাফিরের জন্য। এখানে মুসাফিরের ব্যাখ্যাও অনেক লম্বা, আমি সেদিকে যাইতে পারতেছি না। ইবনুস সাবিল বলা হয়েছে, মুসাফির বলা হয় নাই। ইবনুস সাবিল যারা, আমি ইবনুস সাবিলের আমাদের ব্যাখ্যাকারীরা বলছে সফরকারী। আমি দেখলাম যে ইবনুস সাবিলের মানে এটা নয়। ইবনুস সাবিলের অর্থ হলো যে পথকলি। ইবনুল করিম মানে করিমের ছেলে, ইবনে মরিয়ম মরিয়মের ছেলে, ইবনুস সাবিল ফতের ছেলে। ফতের ছেলে হলো তারা যারা উদ্বাস্তু। পৃথিবীতে এখন উদ্বাস্তুর সংখ্যা 5 কোটির উপরে। এদের 90% হলো মুসলমান। সিরিয়া থেকে 1 কোটির উপরে লোক গড়াহারা। শুধুমাত্র 40,000 আছে শুধু তার্কির ভিতরে। এরা এই জালেমদের অত্যাচারে 10 লক্ষ নিহত হয়েছে। 1 কোটির উপরে মানুষ হিজরত করেছে। এখন নতুন সরকার আসছে, এরদোগানও সহযোগিতা করতেছে। তোমরা জেনে রাখো তুর্কির যে বিপ্লব হয়েছে এটা বাংলাদেশের বিপ্লব। এটা এর চাইতেও বেশি ইসলামী বিপ্লবের নিকটবর্তী। তারা বলছে আমাদের টার্গেট শুধু ইসরায়েল নয়, আমাদের টার্গেট কেবলায়ে সানি বাইতুল মুকাদ্দাস। সুতরাং তাদেরকে সহযোগিতা করো। তো এই হলো ফরিদাতাম মিনাল্লাহ। এই হলো যে জাকাতের সবচাইতে খাতগুলো 8টাকে আল্লাহ বর্ণনা করেছেন। এখানে তোমরা অর্থবিত্ত দাবে। এরপর আর কি? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যে তোমার কাছে হাত পাতে, দুর্ভিক্ষ, কোভিডে আক্রান্ত, আক্রান্ত, চিকিৎসা করতে পারছে না, আল্লাহ তাআলার কোরআন বলছে বুভুক্ষ মানুষের, আর্ত মানুষের তোমার সম্পদের ভিতরে হক আছে। তাকে দান করা নয়, তার হক আদায় করো। ইন্নাল জান্নাতা তাশতাকুন ইলা খামসাতি নফর। 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। তারা কারা? খুব ভালো করে হাদিস শোনো ইমাম আহমদের। তালিউল কোরআন, যে বেশি কোরআন তেলাওয়াত করে। আল্লাহ আমাদেরকে শামিল করো, শামিল করো। 2 নম্বর ওয়াহাফিজুল লিসান, জিহ্বা সংযত, কথা বলেই না খুব দরকারি কথা না হলে। আল্লাহ আজকে যারা কথা শুনতেছ আমাকে শুদ্ধ, আল্লাহ আমাদের জিহ্বা সংযত করে দাও। জিহ্বা হাজার হাজার গুনার জন্ম দিচ্ছে। তৃতীয় ওয়ামুতাইমুল জিয়ান, যে ক্ষুধার্ত মানুষের অন্ন দে, বুভুক্ষ মানুষের কিছু দে আর দে। সবচেয়ে আজকে ক্ষুধার্ত মানুষ হচ্ছে সিরিয়ার, সবচেয়ে ক্ষুধার্ত মানুষ আজকে হচ্ছে গাজার মুসলমানেরা। অনাহারে আছে, বিদ্যুৎ নাই, কিছু নাই, পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে জালেমেরা। জালেম মানে ইহুদি 1 নম্বর, তারপর অন্যগুলা নম্বর পরে। তো তাদের জন্য তোমাদের অর্থবিত্ত ব্যয় করতে হবে। আলহামদুলিল্লাহ আফ্রিকার মুসলমানেরা কি করে এই জালেমদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে তারা, এই জন্য আমি আফ্রিকার সরকারকে, আফ্রিকার আমাদের ভাইদেরকে, তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমি ওয়ামুতাইমুল জিয়ান ওয়া মুকসিমুল উরিয়ান, যারা বিবস্ত্রকে বস্ত্র পরিয়েছে। শীতার্ত মানুষ কিভাবে বাচ্চারা আগুন জ্বালায় বসে আছে, গায়ে দেওয়ার কিছু নাই। এরকম পথকুলি এই জাতের উদ্বাস্তু শিবিরে, এই জাতের 1000 লক্ষ লক্ষ মানব, এগুলা কোনো মুসলমান হওয়ার শর্ত নয়। আল্লাহর, এগুলো আল্লাহর বান্দা, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মাহ। এদেরকে তোমরা মুসলমান না হলে এগুলাও উম্মাহ, উম্মতে দাওয়া, এগুলা যাদের কাছে দাওয়াত পৌঁছাইতে হবে।
তাদেরকে অন্ন দাও, তাদেরকে বস্ত্র দাও। ওমান সাল্লি আলা হাবিবুর রহমান, জান্নাত যার জন্য অপেক্ষা করছে তার জন্য প্রথমে তালিউল কোরআন, কোরআন তেলাওয়াতকারী, সর্বশেষ রাসূলুল্লাহর উপরে বেশি দরুদ পড়নেওয়ালা। আল্লাহ আমাদেরকে শামিল করো। তো 5 শ্রেণীর ভিতরে শামিল হয়ে যাও। আচ্ছা, এরপরে আমি এই আলোচনার শেষের দিকে দুইটা কথা বলতে চাই। এক হলো, আমাদেরকে অনেকে আছে বলে যে এত টাকা পয়সা দান করলে তো গরিব হয়ে যাবে। 1 নম্বর, আল্লাহ তাআলা কয় যে এই কথাটা শয়তানে বলে। এটা কি আমি বললাম না, কোরআনে বলছে? হ্যাঁ, তোমাদের তো লেখাপড়া কিছু আছে মনে হচ্ছে আমার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে অভাবের কথা বলে, এত টাকা পয়সা দিলে তো তুই গরিব যাবি, তোর ছেলে মেয়েরা কি খাবে? দেখো, ছেলে মেয়েরা বলে এতে খাওয়ায়, ছেলে মেয়েরা তো মার ফেডের তুন আল্লাহ খাওয়াইতে আছে, ঠিক কিনা বলো? সূরা বাকারার 268 নম্বর আয়াত। হাসান বসরি বলেন, কোরআন শরীফে আল্লাহ খাওয়ায় এই কথার উপরে 90টা আয়াত আমার জানা আছে, আর শয়তানে অভাবের ভয় দেখায় একটা আয়াত আছে। তো এটাকে তুমি গ্রহণ করে নিলা, আর 90% আল্লাহ তোদের রিজিক আমি দিই। জমিনের উপরে কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের জিম্মা আমার হাতে নাই। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কোন জমিনে খাবি, কতটুকু খাবি, কি খাবি, কোন সময়ে খাবি, সব লেখা আছে। দেখেন, কি খাবে, কোথায় সব কোরআনের আয়াতের অর্থ। কি খাবি, কোথায় খাবি, কতটুকু খাবি, কোন সময়ে খাবি, সব কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ। এগুলার থেকে কেউ রুখতে পারবে না তোমারে। এরপরেও তুমি গরিব হয়ে যাবে, আমি আল্লাহর পথে দিলে গরিব। তো আল্লাহ যে তোকে বললো যে অনেক বেশি দিবি, কত দিবে? এই আয়াতটাও শুনো, এই আয়াতটা মুখস্থ করো, এই আয়াতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। এটা সূরা বাকারার 261 নম্বর আয়াত পড়তেছি আমি। এই আয়াত মুখস্থ করবা। আল্লাহর পথে দান করাটার মেসাল দিচ্ছে আল্লাহ। যেমন একজন ব্যক্তি একটা বিচি বপন করলো, 1 পাউন্ড দিলা, একটা বিচি বপন করলা। কামাসালে হাব্বা, কামাসালে হাব্বা, এই বিচিটা অঙ্কুরিত হলো। আম্বাতাতে সাবা সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, এর থেকে 7টা শীষ বাইর হলো। 7টা শীষ থেকে প্রতিটা শীষের ভিতরে 100টা দানা বাইর হলো। তাহলে একটা বিচি থেকে কয়টা হলো? 700টা। এটা আল্লাহর কোরআনের আয়াত। কত নম্বর আয়াত? 261। ধন্যবাদ। আম্বাতাতে সাবা সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহকে আমি 700টা দেখাইলাম, আল্লাহ ইচ্ছা করলে এর চাইতে 1000 গুণ বাড়াই দিতে পারবে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞাত আছে। সুতরাং আল্লাহর পথে দানটাকে আল্লাহ কিভাবে মেসাল দিয়ে বুঝায়। তো শয়তান আমাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, শয়তান আমাদেরকে আল্লাহর পথে খরচ করার ক্ষেত্রে দরিদ্র হয়ে যাবে, আর শয়তানের এই সমস্ত ওয়াসওয়াসা পয়দা করে। আমি ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, সবাইকে বলতে চাই, আমার জন্য বলতে চাই, আল্লাহরে করজ দিতে শিখো। ইন তুকরিদুল্লাহ কারজান হাসানা, আল্লাহকে আমারে কে কে ঋণ দিবি, আমি ঋণ নিতে চাই। সম্পদ তো আল্লাহর, আল্লাহ আবার বন্দা থেকে ঋণ নে, কি দয়ার্থকতা এটা। যদি আমাকে ঋণ দাও, ইউযাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। 64 নম্বর সূরার 17 নম্বর আয়াত।
বলা হচ্ছে তিনি তোমাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। কত? আল্লাহ বলে যে এটা আল্লাহই জানে। তোমাকে ক্ষমা করে দেবেন সৎকার বিনিময়ে। তিনি গুণগ্রাহী, তিনি ধৈর্যশীল। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, দান করে কি আমরা ঠকবো না আমরা জিতে যাব? আমরা জিতে যাব। এরপরে বলতে চাই, যে জিনিস আপনার দান সত্তাকে আল্লাহ তাআলার বিনিময়ে পাওয়ারে ধ্বংস করে দেয়, বিনিময়ে পাবেন না যে দানের কারণে, তার থেকে বেঁচে থাকতে হবে। সেটা কি? দানটা দিয়ে খোঁটা দিলেন, আমি তোরে বেড়ায় তোর বাপের এত টাকা দিছিলাম না, এখন আমার সাথে এরকম আচরণ করো, খোঁটা দিল। দেখানোর জন্য বলল, আমি তো তোমাদের মসজিদের জন্য 5,000 টাকা দিছি। তো দিছো তুমি, মসজিদের কি হয়েছে? তুমি তো আল্লাহর জন্য দিছো, তুমি এটা নিয়ে অহংকার দেখাচ্ছ কেন? মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য নাকি? এই দান ধ্বংস হয়ে যাচ্ছে খোঁটা দিলে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দান করার জন্য কোনো সময় নাই। সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে দিলেও দিতে পারো, গোপনে দিলে আরো ভালো। এবং সকালে দাও, বিকালে দাও, বিল-লাইলি ওয়ান-নাহার, ওয়ালা, যারাই যে অবস্থায় দাও না কেন, তবে সেটা আল্লাহর ওয়াস্তে হওয়া লাগবে। আচ্ছা, আর কি রকম জিনিস দিবে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহরে দেওয়ার সময় ফসাটা দিও না। আল্লাহরে দেওয়ার সময় টাকা যেটা ছিঁড়া চলেন না সেটা দিও না। না, তুমি কি দিচ্ছ আল্লাহর দৃষ্টিতে কি ফাঁকি দিতে পারবো আমরা? পারবো না। হুজুর যখন বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত নেককার হইতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তু আল্লাহকে দিতে পারবে না। সাহাবায়ে কেরাম তো মনে করলেন, ওরে বাবা, আল্লাহ সবচেয়ে প্রিয় বস্তুরে চায়। চাইবে তো। মদিনা শরীফের সবচাইতে বড় বাগান খেজুরের বাগান, এটা ন্যাচারাল, এর ভিতরে নহর বয়ে গেছে, ন্যাচারাল, প্রকৃতির। এত বড় খেজুরের বাগান মদিনা শরীফে, হাজার হাজার তার চারা। এটার নাম হলো বাইরুহা, বাগানের নাম। এরকম আরবদের ছাগলের নাম, বিড়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রাণীর নাম ছিল। হুজুরের ঘোড়াদের, গাধার পর্যন্ত নাম আছে। তো এটাই বাইরুহা। তো তালাহা হুজুরকে এই বাগানে দাওয়াত দিছেন বহুবার। কাঁচা খেজুর, অর্ধ কাঁচা, পাকা, তারপরে কম বেশি পাকা, সব রকমের খেজুর খাওয়াইছেন। হুজুর কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছে প্রিয় বস্তু দেওয়ার জন্য, আমার তো সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার এই বাগান। হুজুর আমি এটা আল্লাহরে দিতে চাই। রাসূলুল্লাহ তার দিকে তাকাই চাইলেন, কই আল্লাহরে দিয়ে দিতে চাই আমি। হুজুর প্রথমে বলল যে তুমি তোমার আহাল পরিবারদেরকে দাও। কই না, আমি আল্লাহরে দিব এটা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বিচক্ষণ, বলতে হ্যাঁ ঠিক আছে, আমি আল্লাহর পথে সেটা গ্রহণ করলাম। হুজুর একটা কথা বললেন, জালিকা মালুন রাবিহুন, জালিকা মালুন রাবিহুন। তুমি অত্যন্ত লাভের পথে, লাভের পথে, লাভের পথে তোমার মালকে, তোমার বাগানের তুমি আল্লাহর পথে দিয়েছো। এর চাইতে লাভের আর কোনো পথ নাই। তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহরে দিছো। হুজুর এটাকে বাক করলেন, এটা থেকে অর্ধেক তোমার আহাল যারা আছে, গরিব, তাদেরকে দিয়ে দাও। দেখেন হুজুর এটা বায়তুল মালের সবটা নিলেন না, আল্লাহর পথে নিছেন। আল্লাহর পথে অর্ধেক আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে কিছু, এদেরকে 50টা খেজুর গাছ, এদেরকে 10টা খেজুর গাছ, এদেরকে ভাগ করে দিয়ে কিছু দিয়ে দাও, বাকিটা তুমি আল্লাহর পথে দাও। হুজুরের গ্রহণ করার ক্ষেত্রে বিচক্ষণতা রেখেছেন। সাহাবীর আন্তরিকতাও দেখেন। আচ্ছা, তো তাহলে আমরা বুঝতে পারলাম প্রিয় বস্তু কি। শুধুমাত্র হযরত তালহার এই দানের দিকে লক্ষ্য করেন, আর কিছু বলার দরকার নেই। এটা বড় কিছু হইতে হবে তা নয়, অনেক সময় অল্প জিনিসের ভিতরেও বেশি দাম। তাবুকের যুদ্ধে চাঁদা চাইলেন 10,000 সৈন্য, 10,000 সোয়ারি, 10,000 অস্ত্র একসাথে হযরত ওসমান বিন নুরাইন দায়িত্ব নিলেন। ও, তো আমি কি শেষ করে দিব?
আমি আর পরে আর অনেকক্ষণ তো কথা বলছি, তার কত মিনিট কথা বলতে পারবো? ওমা, আচ্ছা তাহলে শেষ করে দেওয়ার জন্য 5 মিনিট সময় দাও। আচ্ছা, তো সেখানে সবচাইতে বেশি দান করেছেন হযরত ওসমান জিন্নুরাইন, সবচাইতে কম জিনিস দান করেছেন হযরত আবু বকর। হুজুরের চাদর বিছিয়ে দিয়েছেন। ওমর অর্ধেক, ওসমান জিন্নুরাইন 30,000 বাহিনীর 10,000-এর পুরো দায়িত্ব নিলেন। আবু বকর একটা পুটলি নিয়ে আসলো। হুজুর আবু বকরকে জিজ্ঞাসা করলেন, কে এনেছো? পুটলিটা রেখে দিলেন। হুজুর খুলে দেখলেন যে এখানে রান্নার পাতিল পর্যন্ত আছে, চামচ পর্যন্ত আছে। বলছে, আবু বকর পরিবারের জন্য কি রেখে এসেছ? ইদ্দাখারতাল্লাহ ওয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের ভিতরে আল্লাহ এবং রসুল ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ। ইদ্দাখারতাল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রসুল ছাড়া আর কিছু রাখি নাই আমার পরিবারে, সব নিয়ে এসেছি আমি। আল্লাহর কাছে কি ওসমান জিন্নুরাইনেরটা বড় না আবু বকরেরটা বড়? আবুর দান কত বড় দিয়েছেন। আপনার স্যাক্রিফাইস হতে পারে কারো 10 টাকা দেওয়াটাও সেরকম। তো আমরা যাই দিব সেটা আমাদের আন্তরিকতার সাথে আল্লাহকে রাজি করার জন্য দিব। আল্লাহ তাআলা আজকের আলোচনা, আরো অনেক আলোচনায় রয়ে গেছে অর্ধেকের উপরে। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমাকে, আমাদের ভাইদেরকে আল্লাহ তোমার পথের উপরে খরচ করার আবেগ, ইখলাস বকশিশ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।